আজকে আমরা শিখবো হচ্ছে ডাব্লুপি পেজ বেকারি। এটা হচ্ছে পেজ বিল্ডার। আমরা যে ওয়েবসাইট তৈরি করি, এইচটিএমএল সিএসএস দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করলাম, অনেকেই দেখেন, অনেকেই বলছে যে এত সুন্দর ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস দিয়ে সম্ভব? আপনি তো অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন। এরকম কাউকে কেউ বলেছে যে এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, বা আপনার মনে হয়েছে কখনো? না স্যার, কেউ বলেনি। কেউ বলেন নাই? তাহলে ওরকম ওয়েবসাইট বানাইতে পারেন নাই আপনারা, যেটা এইচটিএমএল সিএসএস দিয়েই ওয়ার্ডপ্রেসের মানে যে থিমগুলো ইউজ করছি, এই থিমের মতো করেই একটা ওয়েবসাইট আপনিও বানাতে পারেন। কি দিয়ে? শুধু ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমরা কি করব, আমরা তো এটা বানানো শিখেছি, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে সুন্দর লেআউট টেমপ্লেট, ঠিক যেভাবে আমরা এইচটিএমএল সিএসএস এর সেকশন নিতাম, রো নিতাম, কলাম নিতাম, সেম একইভাবে এখানে রো, কলাম, তারপরে আমাদের যে গ্রিড সিস্টেম, ওই গ্রিড সিস্টেমটা এখানে আবার লাগবে। যাদের গ্রিড সিস্টেমের সমস্যা ছিল তারা আজকে আবার তাদের ডিভিশন হয়ে যাবে, দেখবেন। এখানে দেখেন, আমরা একটা প্লাগ ইন লাগবে, সেটা হচ্ছে ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস বেকারি পেজ বিল্ডার। এটা নামে একটা প্লাগ ইন আছে, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগ ইন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজকে বিল্ড করার জন্য, মানে এই যে পেজ, এটা কি একটা হোম পেজ, এরকম তো আরো অনেক পেজ আছে, যেমন শিক্ষা নামে একটা পেজ, শিক্ষাতে ক্লিক করলাম, এডুকেশন নামে শিক্ষা নামে একটা পেজে ঢুকে গেল। এখন এইখানে তো আমাদের বিল্ড করতে হবে, এখানে তো কিছু করার নাই, করতে হবে। তো এই যে করতে হবে, এই এই পেজটা আমরা এখানে বিভিন্ন সেকশন, বিভিন্ন দেখা যাচ্ছে রো, কলামে ভাগ করে করে আমরা এখানে করে দেখব। সেটা দেখার জন্য আমাদের একটা প্লাগ ইন লাগবে, মানে আমাদের থিমের সাথে এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমাদের প্লাগইন লাগবেই। তো আপনি যখন প্রিমিয়াম থিম কিনলে আপনাকে এই পেজ বিল্ডার গুলো আপনাকে দিয়ে দিবে ওই থিমের মধ্যে। এখন এটাতে যদি যান, দেখেন এর প্রাইস কত, এটা তো প্রিমিয়াম, $45। প্রাইস হচ্ছে $45। এখন এমন কিছু থিম ফরেস্ট থেকেও নিতে পারেন, বা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকেও নিতে পারেন। এখন এই রিলেটেড আরেকটা প্লাগইন আছে, যেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার প্লাগইন। এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, এটাও ওয়েবসাইট বিল্ডার, দুটাই দুইটাই। এটা হচ্ছে পেজ বিল্ডার, পেজ কই থাকে? ওয়েবসাইটের মধ্যেই থাকে পেজ। এটাও যেমনটা কাজ করে, এই ঠিক ভিজুয়াল কম্পোজার এটাও ঠিক তেমনই কাজগুলা করে। এই দুইটা গেল, আরেকটা আছে, আরেকটা প্লাগইন, সেটা হচ্ছে এলিমেন্টর এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর এলিমেন্টরটা এলিমেন্টর এটা হচ্ছে ফ্রিতে আপনারা এটা ইউজ করতে পারবেন। তাহলে এলিমেন্টর কি ডাউনলোড দিতে হবে না থাকবে? এটা যখন আপনি প্রিমিয়াম থিম ইউজ করবেন, তখন থিমের মধ্যেই ওরা এই প্রিমিয়াম প্লাগইন গুলা ওরা দিয়ে দিবে। আর যখন ফ্রি থিম ইউজ করবেন, ফ্রি থিমে ধরেন আপনি একটা ফ্রি থিম নামালেন, ফ্রি থিম ইনস্টল করলেন, কিন্তু ওই ফ্রি থিমে আপনি একটা এই প্রিমিয়াম ভার্সনের যে কোনো একটা প্লাগইন ইউজ করে আপনি কাজটা করতে পারেন। তাহলে কি হলো, থিমের কস্ট লাগলো না। কিন্তু আপনি যদি একবারেই থিম করেন, আমরা যদি থিম ফরেস্টে যাই, থিম ফরেস্টে থেকে আমি থিম নিব, থিম পাওয়া যায় themforest.net। যে কোনো থিম, যে কোনো টেমপ্লেট, ওয়েব থিম অ্যান্ড টেমপ্লেট, এখানে যদি আপনি সার্চ করেন যে হচ্ছে ডাব্লুপি বেকারি বা ডাব্লুপি বেকারি, এটা যদি সার্চ করেন, দেখেন এখানে প্রাইস কত।
এখানে আমরা যদি একটা থিম থিম দেখি, আমরা ধরেন আচ্ছা ভাই, এই তিনটা কি একই কাজে ব্যবহার হবে না? তিনটার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাও একটা প্লাগইন, এটাও একটা প্লাগইন, এলিমেন্টর একটা প্লাগইন, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এটাও একটা প্লাগইন। এই ভিজুয়াল কম্পোজার আর ওয়ার্ডপ্রেসটা হয়েছে এরা আগে একই ছিল, মানে একটাই ছিল। পরবর্তীতে কি হয়েছে, এরা পরবর্তীতে ডাব্লিউপি বেকারি নামে পরবর্তীতে আবার নতুন করে এরা আলাদা কোম্পানি করছে। কোম্পানি করলে আলাদা কি হবে, এদের একটা প্লাগইন এরা রাখছে, এদের একটা প্লাগইন ওরা রাখছে। পূর্বের একটা ভার্সন, এখানে যদি আপনারা ইয়েগুলো দেখেন, মানে এদের ওয়েবসাইটও যদি দেখেন, দেখবেন প্রায় সেম ফিচার গুলা, প্রায় সেম, ওয়েবসাইটও প্রায় সেম। এরা সব একই, মানে আপনার ফিচার গুলো প্রায় একই। আপনি এখানে যে ফিচার গুলো পাবেন, এটার মধ্যেও সেই ফিচার গুলো পাবেন। কি কি পাবেন আমি ওইগুলা এখন দেখাবো, লাইভে দেখাবো, দেখলে বুঝতে পারবেন। এখন এখন আমি ড্যাশবোর্ডে গেলাম, এটা যেহেতু প্রিমিয়াম, তো আমাদের থিমের সাথে এটা দিয়ে দিয়েছে। এটা ইনস্টল প্রসেস সেম একই। আপনারা যে প্লাগ ইনে যাবেন, নতুন প্লাগ ইন যোগ করবেন, এখানে ফাইলটা জিপ ফাইল আপলোড করে দিবেন, ইনস্টল হয়ে যাবে। তো যে কোনো প্লাগ ইন ইনস্টল দেওয়ার পরে আমরা কোথায় যাব, ওই প্লাগ ইনের সেটিং এ যেতে হবে। এই যে প্লাগ ইনের আমরা এটা সেটিং এ যাব। যে কোনো প্লাগ ইন ইনস্টল দেওয়ার পরে সেটিং এ গেলেই ওখান থেকে আপনি সব তথ্য জানতে পারবেন, এবং কিছু এডিট করার হলে এডিট করতে পারবেন। তো এখানে প্রথমে দেখেন প্লাগ ইনটা আমাদের, এটা এটা আমাদের থিমের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। থিম যদি আমি $60 দিয়ে কিনি, তাহলে আমার এক্সট্রা করে আবার এই যে $45, এখানে এই যে $45, এই $45 দিয়ে আমাকে আর কিনতে হবে না। আমার ওই থিমের মধ্যেই ওরা এই ফিচারটা ওরা দিয়ে দিবে। এখন এটা এটা এখন প্রথমে সেটিং এ যদি আমরা যাই, তাহলে দেখব এখানে দেখেন লেখা আছে ডিসেবল রেসপন্সিভ কন্টেন্ট এলিমেন্ট। মানে আমরা যে রেসপন্সিভ চেক করি না, এই যে গুগল ক্রমে করি, মজিলাতে করি, তো ওয়ার্ডপ্রেসে কি করছি, ওয়ার্ডপ্রেসের নিচে একটা অপশন দেখাচ্ছে না রেসপন্সিভের, খেয়াল করছেন? হ্যাঁ দেখাই। ওখানে কিন্তু ওখানেই দেখায় যে রেসপন্সিভ চেক করার জন্য একটা অপশন দেখায়। তো ওইটা কি আপনি ইনেবল করে রাখবেন না ডিসেবল করে রাখবেন, বা স্মল সাইজে মিডিয়া দেখবেন কি দেখবেন না, এর নিচে দেখেন ক্লিক করলে ওটা অপশন পাওয়া যায়। আমার অবশ্যই এটা ইনেবল থাকবে, তাহলে ডিসেবলে টিক মারার দরকার নাই, ডিফল্ট ভাবে এটা ডিসেবলই থাকবে। গুগল ফন্ট, এটা ল্যাটিন, এগুলো এগুলো নর্মালি খালি দেখে নিবেন। এগুলো মানে কেন দেখবেন, আপনারা বিগিনার এগুলো না দেখলে, ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো যে হচ্ছে এই পোস্টের প্রকাশনা, এই যে দেখেন ডিফল্ট টেমপ্লেট ফর পোস্ট টাইপ, এই যে টেমপ্লেট বললাম, এখানে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে ওইটা টেমপ্লেট আকারে এখানে রেখে দিতে পারেন। এই যে মাই টেমপ্লেট মানে আপনার টেমপ্লেট, আপনি একটা ওয়েবসাইট এখানে বিল্ড করলেন। হ্যাঁ, আমি এই ওয়েবসাইটটা বিল্ড করছি, ওয়েবসাইটটা বানাইছি, এই ওয়েবসাইটের যে টেমপ্লেট যেটা আপনি দেখতে পাচ্ছেন, টেমপ্লেট বলতে যে ওয়েবসাইটের যে মানে ফন্টিনটা, এটাকে মূলত বলা হয় টেমপ্লেট। ওয়েবসাইটে যতটুকু দেখা যায় এতটুকু বলে টেমপ্লেট। এখন এটা আমার ভালো লাগছে, বা আমি এটা এটা আমি রাখতে চাই এই টেমপ্লেট আকারে, তাহলে এখানে টেমপ্লেটটা সিলেক্ট করে দিতে হবে। এবং কিসের টেমপ্লেট, প্রকাশনা, মানে এটা এটা প্রকাশনা বলতে যেটা বোঝায় পোস্ট, এটা বাংলায় করা আছে, ল্যাঙ্গুয়েজটা বাংলা করা আছে, এজন্য বাংলায় দেখাচ্ছে। এরপরে পাতা মানে আমাদের পেজ, পেজ সমূহ, এখন যখন আমরা টেমপ্লেট ক্রিয়েট করব তখন এখানে নাম চলে আসবে, এখন দেখেন নাম আছে। তো আমরা এটা আপাতত এভাবে রাখি, ডিফল্ট যেরকম আছে সেটা ঠিক তেমনই থাকবে, শুধু দেখে নেবেন যে এখানে কি কি কাজ আমরা করতে পারি। যেমন এখানে দেখেন প্রশাসক মানে কি অ্যাডমিন, এডিটর, তো এরকম এডিটর কি কাজ করতে পারবে, প্রশাসক কি কি করতে পারবে। রোল, আমাদের যে ফেসবুক পেজে রোল থাকে না, দেখছেন না, এটা তো সবাই পরিচিত রোল শব্দের সাথে। জি স্যার। অ্যাডমিন, মডারেটর ক্রিয়েট করতে হয়, এডিটর, এগুলো আমরা দিয়ে দিতে পারি। তো ধরেন যারা এসইওর কাজ করবে তাদের জন্য যে এসইও ম্যানেজার, তারপরে এসইও এডিটর, আর যারা হচ্ছে স্বেচ্ছাসেবক তাদের জন্য, এগুলো আপনি কি কি দিবেন বা কি কি রাখবেন,
এগুলো এখান থেকে যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া ডিফল্ট ভাবে এরা দিয়েই রাখবে। এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কোনো সময় হয়তো বলবে যে আপনার ওয়েবসাইটে একজন এসইও ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে বা এসইওর জন্য ওনাকে এই ফিচারগুলো অফ রাখো বা এই ফিচারগুলো ওনাকে ইনাবল বা ডিজেবল করে রাখো, সেক্ষেত্রে আপনাকে ওই ফিচারগুলো ডিজেবল করে রাখতে হতে পারে। এই কারণে এই জিনিসগুলো এগুলো অ্যাডভান্স, পুরো এগুলো অ্যাডভান্সের জিনিস। এগুলো এখন আমি আপনাদের এমনিতেই পাস দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনোদিন যদি ক্লায়েন্ট বলে আপনার তো মনে পড়ে হ্যাঁ এখানে গেলে তো হবে, সেটিং এ গেলেই তো আমরা পাবো। এরপর ডিজাইন সেটিং, ডিজাইনে দেখেন আমরা কাস্টম কিছু ডিজাইন করতে পারি অ্যাডিশনাল সিএসএস এ। ওই ডিজাইন গুলা আমি আগে থেকে ওইখানে বলে দিতে পারি। কি বলে দিব? মেন মেন যে কালার, এটা যদি আমি ইনেবল করি, দেখেন এখান থেকে আমি মেন মানে আমাদের কি বলছি, লোগোর সাথে ওয়েবসাইটের কালারের একটা ম্যাচিং থাকতে হয়। মেন কালার আপনার ওয়েবসাইটের অবশ্যই একটা মেন কালার আছে, যেমন আমার এই ওয়েবসাইটে একটা মেন কালার আছে এই যে লোগোর কালারের সাথে ম্যাচিং করে। এরকম প্রতিটা ওয়েবসাইটের মেন কালার থাকবে, ওই কালারটা এখান থেকে আপনি ডিরেক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কালার কোড দিয়ে দিতে পারেন, দিয়ে দিবেন এখানে পেয়ে যাবে। এরপরে হবার কালার, মানে যে কোনো জায়গায় ধরেন লিংকে হবার হচ্ছে বা যে কোনো জায়গায় হবারে আমরা একটা কালার দিয়ে রাখি না, আলাদা আলাদা করে কালার দিই, সেটা আমরা সবার জন্য একটা হভারের ইফেক্ট দিয়ে রাখতে পারি এখান থেকে। এটাই না ভুল করে ধরেন হভার ইফেক্টটা আমি হচ্ছে ম্যাচিং করে যে কোনটার সাথে হভার ইফেক্টের একটা কালার দিয়ে দিলাম। কল টু অ্যাকশন, এটা দেখাবো, এটা দেখেন নাই আপনারা, এটা দেখাবো। এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালারেও আপনার এখান থেকে কালার সেট করে দিতে পারেন। গুগল ম্যাপ, আমরা যে গুগল ম্যাপ নিই ওইটারও ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। এরপরে পোস্টের যে স্লাইডার দিলাম না আমরা, স্লাইডারের ব্যাকগ্রাউন্ডেও আমরা কালার দিতে পারি। এরপরে প্রোগ্রেস বার, আমরা যে প্রোগ্রেস বার দিতাম যে 60% 70% স্কিল এভাবে চলে যেত প্রোগ্রেস বার, ওইটারও কালার এখান থেকে বলে দিতে পারি। এরপরে সেপারেটর বর্ডার কালার, বর্ডার কালারটাও আমরা এখানে বলে দিতে পারি। তারপরে ন্যাভিগেশনের ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে ন্যাভিগেশন মেনু, এটা দেখেন ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, এই কালারটা আমি আগে থেকে এখানে চুজ করে দিতে পারি। এরপরে এরকম আমরা এই যে মার্জিন, বটমের মার্জিন এগুলো দিতে পারি, এগুলো আমরা সেট করে দিতে পারি। দিয়ে যে মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিনে আমাদের কত থেকে শুরু হয় বলেন তো, মনে আছে মিডিয়াম ডিভাইস কত? 768। এই যে 768 লেখা আছে, ডিফল্ট ভাবে এটা দেওয়াই থাকবে, ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে। এখন দেখা যাচ্ছে আপনি এর চেয়ে কম ডিভাইসের জন্য আরো রেসপন্সিভ করবেন বা কোনো একটা সমস্যা হচ্ছে, রেসপন্সিভ হচ্ছেই না, তখন কি করবেন, এখানে এসে এইটা কমিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার ডিভাইসটা যদি 600 ধরেন 60, আপনার মিডিয়া স্ক্রিন হচ্ছে মানে মোবাইলের স্ক্রিন হচ্ছে 660, এখানে এসে দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, হয়ে যাবে, রেসপন্সিভ হয়ে যাবে। কাস্টম সিএসএস, আমরা যে বিভিন্ন ডিজাইন করার সময় আমরা কাস্টম সিএসএস করি, ওই কাস্টম সিএসএস গুলো আমরা এখানেও পেস্ট করে দিতে পারি বা এখানেও করতে পারি। পেজের আমি যখন যাব পেজে যখন আমরা এই প্লাগইন দিয়ে কাজ করব তখন দেখবেন প্রতিটা সেকশনের আমরা ঠিক যেমন ভাবে ক্লাস নিতাম, আইডি নিতাম, ঠিক একই ভাবে আমরা ক্লাস আইডি ধরে ধরে এখানে আমরা সিএসএস করতে পারবো। এতদূর বুঝছেন? জি স্যার। জি ভাইয়া। এগুলো পুরোটাই অ্যাডভান্সে কাজ করার জন্য এগুলো আপনাদের লাগবে। এখন আমরা ধরেন আমরা একটা বললাম কি এটা একটা পেজ বিল্ডার, তো আমরা একটা পেজে চলে যাই, আমরা এখান থেকে ধরেন একটা পেজে যাই, মানে অ্যাবাউট নাস নামে একটা পেজে যাই। এই পেজের এই পাশে খেয়াল করেন কি লেখা আছে, এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। আমরা এখানে আমি এই পেজটা ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে আমি এডিট করতে পারি, বা আপনারা পেজ ক্রিয়েটের সময় ওখানে লেখা দেখাবে, নতুন ভাবে যদি পেজ ক্রিয়েট করেন ওখানে লেখা দেখাবে এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, আপনি এডিট করবেন পেজে। কিন্তু এটা এখন দেখেন এটা আমার ওয়েবসাইট না, ওয়েবসাইটের ফন্ট ইন না, এটা পুরোটাই জি স্যার। পুরোটাই হচ্ছে এটা ফন্ট ইন। এখানে দেখেন এখানে দেখেন ধরে নিচ্ছে না এগুলা, এই যে প্রোগ্রেস বার, এই যে কলাম, রো, আমরা যেগুলো নিতাম
ওই জিনিসগুলো এখন ধরছে না এখানে। এটাকে বলে ফন্ট ইন এডিটর। এই যে এখানে লেখা আছে দেখেন ব্যাক এন্ড এডিটর। ব্যাক এন্ড এডিটরটা কি? আমরা তো অ্যাডমিন প্যানেলে ছিলাম, এখন কি অ্যাডমিন প্যানেলে আছি? দেখেন তো, এটা কি অ্যাডমিন প্যানেল? এটা তো একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আছি, কিন্তু আমরা তো কাজ করব ব্যাক এন্ড থেকে। এটা তো আমরা জাভা স্ক্রিপ্টে কোথা থেকে কাজ করতাম বলেন তো? জাভা স্ক্রিপ্ট যখন করতাম, ব্যাকএন্ডে। জাভা স্ক্রিপ্টের কোড, জাভা স্ক্রিপ্ট কোন ল্যাঙ্গুয়েজ, মানে আপনার সার্ভার সাইড ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ না ফ্রন্ট এন্ড? ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আমরা এই যে ব্রাউজারের কনসোল থেকে, মনে নাই, ভুলে গেছেন? জি স্যার। মনে নাই যে কনসোল থেকে, এই যে কনসোলে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কোড করতাম আর এখানে দেখতে পেতাম। তাহলে কি এটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ? আমরা তো এটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড এডিটর। এখান থেকে আপনি এডিট করতে পারেন। কি এডিট করতে পারেন আমরা একটু দেখি। আমরা কোন পেজে আসছি? দেখেন আমরা আসছি আমাদের সম্পর্কে নামে একটা পেজ আছে, ওই পেজে আসছি। এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি ক্লিক করছি, পেজ সেটিং দেখাচ্ছে। পেজ সেটিং মানে আমাদের সম্পর্কে একটা পেজ থেকে কিন্তু আসলাম। এরপর এটা কাস্টম সিএসএস, আপনি এখানে এই পেজের কাস্টম সিএসএস এর জন্য এখানে করতে পারেন। তো এখন আমার কাস্টম সিএসএস দরকার নাই, আমি এখন এই পেজটাকে বিল্ড করব, এই পেজটা বানাবো নতুন করে। তাহলে কি করতে হবে? পেজটা বানানোর জন্য আগের এগুলো আছে, এগুলো আপনি ভুলে যান, যেগুলো কিচ্ছু নাই, এগুলো কিচ্ছু নাই। এরকম আসবে নরমালি এরকম আসবে যে ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক পেজ, এরকম ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখানে স্টার্ট করতে পারেন আপনার টেমপ্লেট, এই যে টেমপ্লেটের কথা বললাম একটু আগে, টেমপ্লেট আকারে অ্যাড করতে পারেন, টেক্সট ব্লক আকারে করতে পারেন। ব্লক টেক্সট মানে যে ব্লক আকারে আসবে, এখানে কিছু লেখা দিতে পারেন, হেডিং। এই যে দেখেন এখানে কিছু লেখা দিয়ে এখানে আপনি কি করবেন, প্রিভিউ দেখতে পাবেন। এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন। ফন্ট এন্ড এডিটরের সুবিধা হচ্ছে আপনি প্রিভিউ দেখতে পাবেন, কিন্তু আপনি যদি ব্যাক এন্ডে কাজ করেন অ্যাডমিন প্যানেল থেকে, তাহলে কিন্তু আপনি প্রিভিউ এখানে লাইভে দেখতে পাবেন না। এখানে ধরেন আপনি যেটা লিখে দিবেন সেটাই এখানে লাইভে দেখতে পাবেন, যে এটা চলে আসবে। আমি যদি লিখি অ্যাবাউট আস লিখে আমি এখানে সেভ দিব, সেভ দিলেই দেখবেন এখানে এখানে ওই প্রিভিউটা এখানে শো করবে যে অ্যাবাউট আস। এখন এটা আমরা কি নিলাম, একটা টেক্সটের ব্লক নিলাম, মানে একটা একটা লেখা নিলাম টেক্সট। এটার এখন ডিজাইন দেখেন, ডিজাইন অপশন ডান পাশে খেয়াল করেন। ডিজাইন অপশনে এখানে দেখেন সিএসএস বক্স। আমরা সিএসএস বক্স মডেল পড়েছিলাম, মনে আছে? জি স্যার। জি ভাইয়া। জি দাদা। ওখানে কি কি পড়েছিলাম বলেন? দাদা ওই যে মার্জিন, প্যাডিং, তারপর বর্ডার, এখানে আছে বর্ডারের যে ইয়ে আছে মার্জিন, বর্ডার, যে প্যাডিং আছে। এখানে স্কোয়ার শেপে বলে দেওয়া আছে যে কোনটা কতটুকু প্যাডিং, কতটুকু বর্ডার, কতটুকু মার্জিন। এখানে সব বলে দেওয়া আছে না? আপনার শুধু হ্যাঁ বক্স আকারে খুব সুন্দর করে বলে দেওয়া আছে দেখেন। যে আমি তো বুঝাইছি যে প্যাডিং কতটুকু, প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য কি বলেন? এটা কিন্তু অনেক, প্যাডিং হলো কোনো একটা কন্টেন্ট বা লেখা থেকে ওই দূরত্বটা, আর মার্জিন হলো ওই ওই কন্টেন্টের মধ্যে যে বক্সটা আছে, বক্সটা থেকে তার দূরত্বটা হলো মার্জিন। মার্জিন হচ্ছে একটা ট্যাগ থেকে আরেকটা ট্যাগ পর্যন্ত যে দূরত্ব, মানে সেকশন আপনার ডিপ থেকে প্রতিটা, মানে বাইরের মার্জিনটা হয় কিন্তু বাইরে। দেখেন মার্জিন কিন্তু হচ্ছে বাইরের, এটা বুঝছেন? এইটা বর্ডার হচ্ছে এটা, আর প্যাডিং হচ্ছে যে লেখাটা থেকে যে দূরত্ব, এটা প্যাডিং। আর এই যে এই প্যাডিং থেকে, মানে বর্ডার থেকে লেখা প্যাডিং পর্যন্ত যে দূরত্ব বা ইয়া পর্যন্ত, এটা হচ্ছে বর্ডার। খুব সুন্দর ভাবে বুঝাইছিলাম না একদিন? এটা এলোমেলো জি করলে দাদা। কিন্তু অনেক সুন্দর করে অনেক টাইম নিয়ে বুঝাইছিলাম। এরপর দেখেন বর্ডার কালার, এখান থেকে এই যে বর্ডার দিচ্ছেন, এই বর্ডারের কালার দিতে পারেন। বর্ডার স্টাইল কি কি দিতাম বলেন তো দেখি, মনে আছে কিনা? দাদা সলিড, ডটেড, ড্যাশ, তারপরে ওই এখানে আছে, এখানে আছে দেখেন, আছে। জি দাদা। লিনিয়ার দিতাম, ড্যাশেড দিতাম, ডটেড দিতাম, সলিড দিতাম। এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে দিবেন, পেয়ে যাবে। ধরেন আমি এখানে বর্ডার দিব 5 বা 2,
দিয়ে এখানে ধর বর্ডারের কালার নির্বাচন করে দিব, যে আমি কি কালারের দিব সেই কালারটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে আপনাকে। কালারটা একটা কালার নির্বাচন করে দিলাম, পছন্দ মতো একটা কালার নির্বাচন করে দিবেন। দিয়ে কালার হয়ে গেল। বর্ডার স্টাইল কি আমি ধরেন ডটেড দিব, ডট ডট দিয়ে দেখাবে। বর্ডার রেডিয়াস, রেডিয়াস দিতাম না, রেডিয়াস কি বলেন তো? দাদা ওই যে বর্ডারটা কত চার ডিগ্রি কোণাটাকে কোণে ইয়া করবে, হালকাভাবে চার গোল কোণাটা কত কোণাগুলোকে কাটার জন্য। দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিব। আসছে এখানে রেডিয়াস আসছে, অ্যাবাউট আসছে, ব্যাকগ্রাউন্ড কালার আসছে, জি ভাইয়া। সব আসছে। দেখেন এই যে ডটেড বর্ডার দেখতে পাচ্ছেন, ডট 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 ডট, বুঝতে পারছেন না? বুঝছেন? এই যে আপডেট দিবেন, যদি লাইভে দেখতে চান আপডেট না দেওয়া পর্যন্ত লাইভ দেখাবে না। আপনি ধরেন এখানে এখানে কোনো একটা ভুল করে ফেলছেন, এই যে আনডু রিডুর অপশন আছে, এই যে আনডু রিডু করতে পারবেন এখান থেকে। আমরা যেরকম ওয়ার্ডপ্রেসের নরমালি আনডু রিডু করতে পারি না, অ্যাডমিন প্যানেল থেকে কি পারি? হ্যাঁ স্যার। পারি না, কিন্তু আমরা এই যে এখান থেকে কিন্তু আনডু রিডু করতে পারি। আমি আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে আমি কি করব, অ্যাবাউট পেজটা আমি ভিজিট করব, যে আমাদের সম্পর্কে এই পেজটা দেখবো যে আসলে এখানে কিছু আসছে কিনা। এখানে আসছে যে ডটেড বর্ডার আসছে। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখান থেকে এখান থেকে আপনি আর কি কি করতে পারেন? এটা কি একটা টেক্সট নিলাম, নরমালি একটা টেক্সট নিয়েছি। তো এখন এখানে দেখেন এখানে কি কি অপশন আছে, আপনি কি কি নিতে পারবেন সেটা দেখেন। এখানে এটা কেটে দিয়ে আমি আবার দেখাই যে এখানে কি কি নেওয়া যাবে। এখানে দেখেন প্রথমে অ্যাড এলিমেন্ট। আমরা এলিমেন্ট মানে কি বুঝি বলেন তো HTML এ? প্রত্যেকটা জিনিসকে এলিমেন্ট বলে। দাদা ওই যে বডি বা টাইটেল এই ধরনের ট্যাগ গুলানকে বুঝি। আমরা এই যে এলিমেন্ট নিতাম না, সেকশন, ডিভ, রো, কলাম, এগুলো নিতাম না? এই যে অ্যাড এলিমেন্ট, আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, এখানে কি দেখাচ্ছে? এখানে কি দেখাচ্ছে? সেকশন। তার মানে আমাদের রো করাই আছে। এখান থেকে রোটা কিভাবে নিতাম বলেন তো? আমরা এখানে রো নেওয়ার পরে আমরা রো নিলাম, একটা রো নিলাম, এখানে অ্যাড এলিমেন্টে গিয়ে এখানে দেখেন প্রথমে রো, এখানে রোতে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে রো আমরা লেআউট ভাগ করতাম না, 12টা ভাগ, 2টা ভাগ, 6টা ভাগ, 5টা ভাগ করতাম। দেখেন এখানে ভাগ করেই দেওয়া আছে, খেয়াল করছেন? এখানে খেয়াল করেন, আমি 2টা 6 করে নিব, 6 1/2 1/2, এখানে 1/2 1/2 চলে আসছে 2টা। ভাইয়া। জি ভাইয়া। আমি 2টা নিব না, আমি 3টা নিব, এখানে রো আমি নিব 3টা। দেখবেন এখানে 3টা চলে আসবে। এখানে যদি আপডেট দিয়ে দিই, 3টা, আপডেট না দিতেও চলে আসবে। প্রিভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। আমি 4টা নিব, 4টা রো এর মধ্যে 4টা লেখা দিব, 4টাইও চলে আসবে। মানে লেআউটটা আপনারা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমি প্রথমে কি করব, প্রথম জায়গাটুকু আমরা নিতাম না কল MD3, পরে নিতাম কল MD হচ্ছে কত নিতাম 9, মানে আমাদের 12 পুরাইতে হতো না, মনে আছে? গিট সিস্টেম, জি ভাইয়া। জি ভাইয়া। ওই গিট সিস্টেমটা এখানেও আছে। দেখেন আপনি এই পাশে একটু বেশি নেবেন, দেখা যাচ্ছে লেফট সাইডে বেশি নেবেন, রাইট সাইডে একটু কম নেবেন। দেখেন লেফট সাইডে বেশি নিল, রাইট সাইডে হয়তো আপনি 3 নিলেন, 2 নিলেন, এখানে এভাবে বলেই দেওয়া আছে। এখানে আপনি ফুল উইডথ দিবেন, ফুল লেআউটটাই নেবেন, 12টাই নেবেন। নিতাম না, এখানে আমি 12টাই নিতে পারবো, ফুল ফুল উইডথটা নিয়ে নিল। এখানে এইভাবে আপনারা আপনাদের, আমি ধরেন আমি নিব 2টা নিলাম, নিয়ে রোটা নিলাম 2টা, আপডেট দিয়ে দিলাম।
এখান থেকে আপডেট দিয়ে দিবেন, আপডেট দিয়ে এটা কেটে দিবেন। এখানে দেখেন দুইটা রো চলে আসছে না, দুইটা রো আসছে। এখানে কলাম, রো এর পরে কি আছে দেখেন, রো আমাদের কমপ্লিট। এখন দেখেন কলাম, কলামে যদি আপনি ক্লিক করেন, কলাম কলাম আমি দেখব, কলামের সেটিং দেখব, কলামটা কি। কলামের দেখেন আমরা বিভিন্ন কলাম নিতাম না, ওই কলামের যে আইডি দেওয়া যাবে, ক্লাস নেম দেওয়া যাবে, আমরা দিতাম না। আইডি ধরতাম, ক্লাস নেম ধরতাম, ওগুলো ধরে ধরে আমরা সিএসএস করতাম, ওই জিনিসগুলো এখানে আছে। কলামটা অ্যানিমেশন দিতাম না অনেক সময়, এখানে প্রিভিউ শো করবে দেখেন। অ্যানিমেটেড যদি ধরেন আপনি ফেড ইন দিবেন, ডান পাশে খেয়াল করেন উপর থেকে দৌড় দিচ্ছে অ্যানিমেশন। মানে অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখবেন দৌড়াদৌড়ি করে না, উপর থেকে নিচে আসে, নিচ থেকে উপরে যায়, মানে বাউন্স হয়, এরকম হয় না যে জি বাউন্স ভাইয়া। মজা লাগে না অনেক, খুব মজা। ওইগুলো আবার কি করে বানায়, রোটেটিং, মানে ঘুরে খালি মম করে যে ঘুরছে, এগুলো কি করে হয়, এত ঘুরে কি করে, যে রোটেটিং, কত সুন্দর লাগে না এই ডিজাইন গুলা। জি ভাইয়া। স্লাইড ইন, উপর থেকে স্লাইড ইন হচ্ছে, আমরা যে জেকিউরিতে দেখছিলাম মনে আছে, স্লাইড ডাউন, স্লাইড ইন, ফেড ইন, ফেড আউট, এগুলো এগুলো মনে আছে। ফেড ইন বলছিলাম যে অ্যানিমেশনে কিছু কাজ আছে, এগুলো অ্যানিমেশনে যে ফেড ইন, ফেড ডাউন, ফেড ডাউন, ফেড ডাউন লেফট, ফেড ইন রাইট, এখানে দেখেন, এখানে যেটা সিলেক্ট করে দিবেন সেটা আসবে। প্যারালাক্স, প্যারালাক্স বুঝেন, প্যারালাক্স ক্যারোসেল করছেন, প্যারালাক্সটা যখন ইয়ে করবেন তখন বোঝাবো পরে, এখন থাক। আমরা তাহলে দেখলাম যে অ্যানিমেশনটা, এটারও আপনি ডিজাইন করতে পারেন, এবং এটা রেসপন্সিভ, ওই যে রেসপন্সিভ, এটা রেসপন্সিভ আপনি চেক করতে পারেন। অনেক সময় হয় না যে আপনার হেডিংটা দিয়েছেন H1, কিন্তু আপনি স্মল ডিভাইসে 40 পিক্সেল দিয়েছেন, স্মল ডিভাইসের ভিতরে ঢুকে যাচ্ছে, ওই হেডিংটা আবার কি করে করবেন। ওই হেডিংটার জন্য আমরা কি করতাম, SM আবার ডিক্লেয়ার করতাম না স্মল ডিভাইসের জন্য, স্মল ডিভাইস বলে দিতাম না যে তুমি স্মল ডিভাইসে এসে তুমি 30 পিক্সেল হয়ে যাবে, এরকম বলে দিতাম। এখানে দেখেন, এখানে আমরা উইডটা রেসপন্সিভ এর জন্য বলে দিতে পারি, এটার উইডটা কি হবে। এটা আমরা 50-50 করে নিয়েছি না, মানে অর্ধেক অর্ধেক, 6 কলাম 6 কলাম 12 কলাম, বুঝতে পারছেন, 12 কলাম, ওই যে বুস্ট ট্যাবের 12 কলাম, এখানে কি 12 কলাম আছে, জি ভাইয়া। কলামের সিস্টেম দেখতে, এখানে 12 কলাম মানে 1/1, 12 ভাগের 12 ভাগই, এখানে দেখেন 12 ভাগের 11 ভাগ, 6, তারপরে 10, এটা হচ্ছে কলাম 10, মানে হচ্ছে আপনার একদিকে 5 একদিকে 6 এরকম। এগুলো আমরা রেসপন্সিভ, আমরা এগুলো দেখে আসছি এর আগে, বুঝতে হবে এগুলো করে না আসলে কি এখন বুঝতে পারতেন যে 6/12, 12 কলাম, এগুলো আবার কি, আমরা তো কল MD6, কল MD এগুলো করে আসছি। সেগুলো কলাম সেটিং এর জন্য আমাদের দরকার, কিন্তু আমাদের প্রথমত এই দুইটার মধ্যে কিছু কন্টেন্ট, আমরা বিভিন্ন সেকশন নিতাম, রো নিতাম, কলাম নিতাম, আমাদের রো না হলো, কলাম না হলো, এখন আমাদের কি করতে হবে, ভিতরে কিছু লিখতে হবে, কিছু দিতে হবে। ভিতরে কি দিবেন, তাহলে আপনি শুধু একটা বাটনই শো করাবেন। বাটন, আমরা কি বাটন ট্যাগ ইউজ করতাম না, সাবমিট বাটন, আমি এখন একটা বাটন নিব, এখানে সব পাবেন, আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে পাবেন। মানে আমি একটা বাটন নেওয়ার জন্য আমি একটা বাটনে ক্লিক করলাম, যে একটা বাটন নিব আমি, এখানে দেখবেন এখানে প্রিভিউ চলে আসলো। টেক্সট, মানে বাটনে আপনি লেখাটা কি দিবেন, লিখে দিতে হয়তো না ভ্যালু, যে কি ভ্যালু আপনি দিবেন, আমি লিখার ভেতরে লিখে দেব সাবমিট। বাটনে আমরা ইউআরএল দিয়ে দিতাম না, মনে আছে, জি ভাইয়া। ধরেন আমি একটা ইউআরএল দিয়ে দিলাম, এটা ইউআরএল কপি করে নিয়ে ইউআরএলটা বাটনের এখানে ইউআরএল, ইউআরএল এর মধ্যে আপনি ইউআরএলটা এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা ওই লিংকে টেক্সট দিতাম না, যে কি টেক্সট শো করাবে, বা নিউ ট্যাবে খুলবে, টার্গেট ব্ল্যাঙ্ক দিতাম না, এটা টিক জি। মার্ক দিয়ে দিলে টার্গেট ব্ল্যাঙ্ক। এখানে দেখেন নিচে আমাদের পেজে ইন্টারনাল লিংক শিখাইছিলাম, ইন্টারনাল লিংক, ইন্টারনাল যত লিংক আছে, যত পাতা আছে সব দেখেন শো করছে,
যে আপনার বাটনে ক্লিক করলে কোন পাতায় যাবেন। ধরেন আমি এগুলোর কোনো পাতাতেই যাব না, আমি আমার মতো যাব, তাহলে আমি এখানে ইউআরএল বলে দিব, ইউআরএলটা বলে দিব। যদি আমি ইউআরএলটা ওখানে দেখা যাচ্ছে এই পাতার মধ্যে বা এই ওয়েবসাইটের কোথাও নিয়ে যেতে চাই, তাহলে আমি এখান থেকে ধরেন আমি কই নিয়ে যাব, ওই বাটনে ক্লিক করলে ধরেন আমি এখানে ধরেন আমি ওয়ারিশন রেসিডেন্ট হোটেল যে আছে ওইটার মধ্যে আমি চলে যাব। তাহলে এটা ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে কি লিঙ্কটা চলে আসলো না? আমার কি সাইট থেকে কপি করতে হলো? লিঙ্কের যে টেক্সটটা লেখা আছে লেখাটা চলে আসলো না? লিঙ্কটা নতুন লিঙ্কে ক্লিক করার জন্য এখানে খালি টিক মার্ক দিয়ে আমি সেট লিঙ্ক, আমার বাটনের লিঙ্ক সেট করা কমপ্লিট। এখন বাটন কি, বাটন সাদা মাটা হলে ভালো লাগবে এরকম? এই যে বাটন চলে আসছে, দেখছেন বাটন আসছে, জি ভাইয়া। ভাইয়া হভার ইফেক্টও আসছে একটু, দেখেন এগুলো ডিফল্ট আসছে, এগুলো তো আমার ভালো লাগবে না। তাহলে কি আপনি স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন। কি নিবেন, 3D নিবেন, কাস্টম নিবেন, না গ্রেডিয়েন্ট নিবেন, কি নিবেন? আমি 3D নিব। থ্রিডি কেমন নিবেন? আপনি রাউন্ডেড নিবেন না স্কোয়ার নিবেন, না বাটনের ইয়ে ছিল না যে রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ এরকম ছিল না? না আমি রাউন্ডেড, আমি হচ্ছে রাউন্ডেড নিব। বাটনে কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে আমি কি কি নিব। এরপরে কালার বাটনের কালার দেওয়া যেত না? খুব সুন্দর সুন্দর কালার, মানে আমি এই কালারটা দিব, বাটনের কালারটা সিলেক্ট করে দিবেন। সাইজ, বাটনের সাইজ দিতাম না যে লার্জ বড় বাটন, আমি এখানে বড় বাটন নিব, পুরো জায়গা ধরে একটা বাটন চলে আসবে। বা আমি বড় বাটন ভালো লাগে না, একটু মিনি নিব, বা মিনি ভালো লাগে না, আমি স্মল নিব। এখানে ডিরেক্ট খালি আপনার কোনো ট্যাগ কিচ্ছু করতে হবে না। অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্ট করে দিতাম, আমরা লেফটে না রাইটে না সেন্টারে। এখানে ধরেন আমি সেন্টারে দিব, দিয়ে ধরেন এটা ফুল ওয়েট বাটন নিব কি নিব না? আমি ফুল ওয়েট বাটন নিব না, আমার এই এতটুকু বাটনই দরকার, আমি ফুল ওয়েট নিব না। ফুল ওয়েট যদি নিই তাহলে ইয়েস করে দিব। এখন আবার কি সিএসএস অ্যানিমেশন, আপনি কি অ্যানিমেশন ইফেক্ট নিবেন বাটনে? আছে আমি অ্যানিমেশন ইফেক্ট নিব, বা আমি এখানে ধরেন এখান থেকে চুজ করবেন যে আপনার কোন অ্যানিমেশন ইফেক্টটা পছন্দ, এটা এখান থেকে দেখেন এখানে অনেক অনেক অপশন আছে অ্যানিমেশনের। যে আমার রাইট সাইড থেকে দৌড় দিয়ে সেখানে স্টপ হয়ে যাচ্ছে, লাইট স্পিড, এখানে প্রিভিউ শো করছে, কিন্তু খেয়াল করছেন অ্যানিমেশনের প্রিভিউ। এটা কিন্তু আমরা যদি আমরা করতে যেতাম তাহলে কিন্তু আমাদের জেকিউডি দিয়ে করতে হতো। আমরা বলছিলাম না অ্যানিমেশন শিখবো আমরা, স্লাইড ইন আপ, আপনার স্লাইড ইন। ওয়ার্ডপ্রেস শিখার আগে ভাবতাম যে যত অ্যানিমেশন সব মনে হয় হাই হাই প্রোগ্রামাররা মানে যে করি জাভা স্ক্রিপ্ট দিয়ে করে, কিন্তু দেখতেছি যে ওয়ার্ডপ্রেস সব বানানোই আছে। হ্যাঁ সব দেওয়াই আছে তো এখানে। এখানে আপনি অ্যানিমেশন কি ইফেক্ট নেবেন, দেখেন এর বাইরে আর ইফেক্টই তো নাই, এখানে সব ইফেক্ট আছে, আপনি কি ইফেক্ট নেবেন? সব ইফেক্ট আছে। সেন্টারে দেখেন বাউন্স হচ্ছে সেন্টার থেকে এসে। এরপরে দেখেন এলিমেন্ট আইডি, মানে এই এলিমেন্টের আপনি আইডি ধরে আপনি সিএসএস এ কাজ করতে পারেন। ধরেন এখানে অ্যাবাউট নামে একটা আইডি ধরে নিলেন, যেটা একটা অ্যাবাউট পেজ, অ্যাবাউট নামে একটা আইডি ধরে নিলাম। ক্লাস, আমরা কি ক্লাস নেম ধরে ধরে আমরা সিএসএস করতাম না? ওই ক্লাসটা এখানে বলে দিবেন, দিয়ে ওই যে অ্যাডিশনাল সিএসএস বা কাস্টম সিএসএস এ আপনি এই ক্লাস ধরে ধরে কাজ করবেন, অটো কাজ করবে। ডিজাইন হবে না, ডিজাইন আপনার কাস্টম ডিজাইন হবে। আপনি বাটনে হভার ইফেক্ট দিবেন, এই ক্লাস নেম দিয়ে হভার ইফেক্ট দিয়ে দিবেন, বাটন ধরে হভার ইফেক্ট পেয়ে যাবে। এটার জন্যই তো আমরা এইচটিএমএল সিএসএস সব শিখে আসছি। এখন এরপরে আরো অ্যাডভান্স আছে, অ্যাডভান্স অন ক্লিক অপশন, ক্লিক করলে কি হবে? ধরেন এটার জন্য যে জাভা স্ক্রিপ্ট অন ক্লিক আমরা পড়ছিলাম না, মনে আছে? বলেন তো কি? ডকুমেন্ট ডট, ভুলে গেছে, ডকুমেন্ট ডট গেট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পড়ছিলাম না? ক্লিক 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 করলে কি হবে? আমাদের মাউস ইন করলে কি হবে, মাউস আউট করলে কি হবে? ওই কোডটা এই যে এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। আপনার বাটনে আমরা করতাম না যে বাটনের কাছে নিয়ে গেলাম, বাটন রোটেট হতে থাকলো, বা ফেড ইন ফেড আউট হচ্ছিল, শো করছিল, মনে আছে? পাসওয়ার্ড শো করছিল, হাইড হয়ে যাচ্ছিল। জি ভাইয়া। জাভা, এই জাভা স্ক্রিপ্টের কোডগুলা আপনি এখানে নিয়ে এসে দিতে পারেন, দিলেই এই বাটনের কাজ করবে সেম একইভাবে। এখন আমি সেভ দিয়ে দিই,
একটু টাইম নেয় এগুলো, দেখেন আসতে আমি আপডেট Yeah. দিয়ে দেখাই, আপডেট হতে একটু টাইম নেয়। আসলো অ্যানিমেশন ইফেক্ট জি ভাইয়া। আসলো, জি এখন ভাইয়া। হবারটা আচ্ছা ভাইয়া হবার হবার ইফেক্টও আসছে, দেখেন হবার ইফেক্ট যেটা দিয়েছে হালকা হালকা দেখছেন নড়ছে। বাটন বাটন লাগছে। 3D, এটা 3D দিয়েছি আমি। যদি 3D আপনার ভালো লাগছে না তাহলে আপনি 3D চেঞ্জ করে দিবেন। আপনার রাউন্ডেড ভালো লাগছে না, রাউন্ডেড চেঞ্জ করে দিবেন। মানে আপনি যেটা আপনার পছন্দ আপনি সেই ধরনের দিয়ে দিবেন। ধরেন আমার গ্রেডিয়েন্ট কালার পছন্দ খুব, তাহলে গ্রেডিয়েন্ট কালার গুলো দিয়ে দিবেন। গ্রিন গ্রেডিয়েন্ট আপনার পছন্দ না, ধরেন আপনার কি পছন্দ, ফ্ল্যাট, পুরো একটা ফ্ল্যাট বাটন, তাহলে ফ্ল্যাট দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। এখানে শো করবে, প্রিভিউ দেখবেন। এখন সেভ হওয়ার পরে ফ্ল্যাট হয়ে গেল, দেখেন 3D আর আছে আগের মতো, 3D আর নাই। এখান থেকে স্টাইল গুলো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে করে দিবেন। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। এই জিনিসগুলা বুঝতেছি ভাইয়া। জি এই দাদা। জিনিস এই জিনিসগুলা কিন্তু সব জায়গায় এই জিনিসগুলাই থাকবে। কাস্টম আপনার সব করে দেওয়া থাকবে, আপনাকে শুধু করতে হবে। ডিজাইন অপশন থেকে যে মার্জিন, প্যাডিং, বর্ডার এগুলো দিতে পারেন। আর এখান থেকে রং সিলেক্ট করে দিতে পারেন বর্ডারের। আপনার ইচ্ছা, আপনি যেটা চাইবেন সেটা এখানে করেই দেওয়া আছে, করাই আছে। আপনি খালি যখন যেখানে যেটা লাগবে সেটা করে সেভ দিয়ে দিবেন, ওকে হয়ে গেল। এখন আমরা কি করলাম, একটা বাটন নিলাম। এখানে আর তো কিছু, এখন এইখানে একটা কিছু নিয়ে দেখাই। এখন কিন্তু আমি ডেমো আকারে এমনিতেই দেখাচ্ছি আপনাদের, প্রফেশনাল ওয়েতে না, এমনিতে দেখাচ্ছি। এখানে কি ঠিক আছে আমরা ভাইয়া। রো নিয়েছি, কলাম নিয়েছি, এগুলো কিন্তু নিয়েছি। এগুলো নেওয়া আমাদের কমপ্লিট। এখন এর ভেতরে আমরা কিছু লিখা দিব। ধরেন একটা আপনি ইমেজ দিবেন, ইমেজ ক্যারোসেল করতাম না, ক্যারোসেল স্লাইডার নিতাম না। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তারপরে ইমেজ গ্যালারি, বিভিন্ন গ্যালারি নিতাম। তারপরে হভার বক্স বলতে যেটা বোঝায়, হভার বক্স নিয়ে দেখেন হভার বক্স আবার কি, হভার তো বুঝেন, হভার বক্স আবার কি। এটা তো একটা অ্যাডভান্স মনে হচ্ছে, দেখেন হচ্ছে জি হভার করলে ভাইয়া। বক্স আকারে ঘোরাঘুরি করছে, অনেক মজা লাগছে না? জি ভাইয়া। তো কি খালি একটা ইমেজ সিলেক্ট করে দিবেন আর এখানে বলে দিবেন যে কি আকারে ঘোরাঘুরি করবে। এটা এই যে সেন্টারে ঘুরবে, শেপটা কেমন হবে, রাউন্ডেড না স্কোয়ার, সব একই। মানে আগে প্রথম যেটা দেখাইছি ওই রকমই। ওয়েটটা 100% নিবে না 80% জায়গা জুড়ে নিবে, অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে, লেফটে, রাইটে না সেন্টারে, সেন্টারে। এখানে মানে অ্যালাইন সব একই, এখন দেখলেই বুঝতে পারবেন। এটা অ্যানিমেশন ইফেক্ট কি হবে, বাউন্স ইন হবে না বাউন্স আউট হবে, কি হবে এগুলো বলে দিবেন। এলিমেন্টের আইডি কি হবে, ক্লাস নেম কি হবে, এগুলো আপনাদের মতো করে আপনারা বলে দিবেন। জিনিসগুলা এই একই জিনিস সব জায়গায় থাকবে, সব জায়গায়। হবার ব্লক, এর মধ্যে লেখাটা কি থাকবে, হবার টাইটেলটা কি থাকবে। হবার টাইটেল ধরেন আপনি দিলেন হবার ইফেক্ট, হবার টাইটেল অ্যালাইনমেন্ট কই থাকবে, সেন্টারে থাকবে না কোথায় থাকবে দিয়ে দিবেন। এবার হবার করলে কি লেখা দেখাবে, হবার করলে দেখেন লেখা দেখাচ্ছে না, দেখেন হবার করছি লেখা দেখাচ্ছে, জি স্যার। এই যে এই লেখাটা দেখাচ্ছে। এরপর ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন, বাটন ওখানে এখানে এখানে এর উপরে আবার বাটনও দিয়ে দিতে পারেন। প্রেস করে দিবেন, দেখবেন বাটনের জন্য হবার বাটন নামে আরেকটা অপশন চলে আসছে। এই বাটনটাই আমরা আগে করলাম। এই হভারের উপর এখানে ধরেন ক্লিক করলে বাটন আকারে ওখানে চলে যাবে, এটাও দিতে পারেন। ডিজাইন অপশনটা সব জায়গায় থাকবে, এই যে মার্জিন, প্যাডিং, বর্ডার দেওয়ার অপশন সব জায়গায় থাকবে, হভারের এটা থাকবে। এগুলো আপনাদের এক একটা এলিমেন্টের জন্য এক এক ভাবে থাকবে। এটা গেল হভার বক্স, আমাদের দুইটা নেওয়া কমপ্লিট, এটা দুইটা নেওয়া কমপ্লিট। তো আমরা হভার বক্স এটা এই জায়গায় এটা নিব না, দরকার নাই। এটা নিলে সেভ করে আপডেট দিবেন, এটা আমার দরকার নাই, আমি নতুন কিছু নিব। তাহলে কি করবেন, এটা কেটে দিবেন, বা ভুল হয়েছে এটা নেওয়া, আমার এটা নেওয়া ঠিক হয়নি। তখন কি করবেন, এখানে আবার রো সিলেক্ট করে দিবেন। আমি তো কেটে গেছে, আমার মাথা ঘুরে যাবে, কে রে এখানে কেটে গেল, এখন তো আর আসে না, কই গেল, নিয়ে আসবো কি করে, হয়তো কেটে গেল। যেখানে ক্লিক করবেন রোতে,
ক্লিক করে যে লেআউটটা আবার বলে দিবেন এখান থেকে। তা আমি এখানে দুইটা লেআউট নিব, এখানে আবার বলে আপডেট দিয়ে দিতে হবে, আপডেট দিয়ে দিবেন। তাহলে কি হবে যে আবার দুইটা লেআউট নিয়ে নিতে, দেখেন এই যে একটা, এই যে একটা, দুইটা। এটা তো আমাদের দেওয়া কমপ্লিট হয়নি। আমরা কি দিব, ধরেন আইকন দিবেন। আমরা যে আইকন নিয়ে আসতাম না, ফেভিকন আইকন, এই যে আইকন, এখানে সব ফেভিকনের আইকন গুলো এখানে দেওয়াই আছে, আপনি দেখে দেখে দিতে পারবেন কোন আইকনটা দিবেন। ওই আইকনের মানে স্টাইলও করতে পারবেন। এগুলোর জন্য নেট স্পিড বেশি লাগবে, লাইভ সার্ভারে কাজ করতে হলে নেটের স্পিড বেশি থাকতে হবে। এই আইকন গুলা আমাদের যে বুটস্ট্র্যাপের যে আইকন আমরা ফন্ট আসাম থেকে লোড করে নিয়ে আসতাম, এখানেও এরাও লোড করে নিয়ে আসবে, নিয়ে এসে এদের এখানে শো করাবে। টাইম নিচ্ছে অনেক। ভাইয়া ফ্রিতে কি এতগুলা অপশন পাওয়া যাবে? ফ্রিতে তো কিছুই দিবে না, এটা তো প্রিমিয়াম। এখানে লোডিং হচ্ছে হচ্ছে, মানে আইকন লোড করছে এখনো। এগুলো তো এগুলো তো ভাইয়া প্রিমিয়ামটা কোনোভাবে চুরি চামারি করে নেওয়া যাবে না? প্রথম দিনে আমি এই কথাটা অ্যাভয়েড করছি বা সবাইকে বলছি যে চুরি বিদ্যা, চুরি চামারি, ফ্রিতে এগুলো খাওয়ার চিন্তাও করবেন না, কাউকে খাওয়ানোরও চিন্তা করবেন না। প্রথম দিনই বলেছিলাম। হ্যাঁ ভাইয়া, বা দেখেন আইকন এমনি ফালতু জিজ্ঞেস করলাম। এখানে দেখেন, চুরি তো করতে চাইলে অনেক ভাবে করা যায়। এখন দেখেন এখানে ফন্টসাম, ফন্টসামের আপনি ফন্টসাম থেকে নিবেন বা ওপেন আয়োনিক থেকেও নেওয়া যেত, অনেকে ওপেন আয়োনিক থেকেও নিয়েছিল। তারপরে এটা কি কই থেকে নেবেন, মনো সোশিয়াল, সোশিয়াল আইকন গুলা শুধু আসবে, কই থেকে নেবেন, আমরা ফন্টসাম থেকে নিব। কোন আইকনটা নিবেন এখানে সিলেক্ট করবেন যে আপনি আইকনটা কোনটা নিবেন। এখানে যদি আমরা নিচে যাই, দেখেন আইকন আছে না, সব আইকন, আপনি কি আইকন নেবেন, কি আইকন নেবেন, দেখেন ফন্টসামের সব আইকন এখানে দেওয়া আছে। আপনি দেখে নিতে পারবেন যেটা পছন্দ হয়, দেখে এখান থেকে দেখে চুজ করে। আমি ধরেন ইমেলের আইকন নিব, ইনভেলপ, ইমেল সেন্ডের জন্য ইমেল নিয়ে নিলাম আইকন। এর উপরে দেখেন চলে আসছে আইকনটা। আইকনের কালারও আপনি দিয়ে দিতে পারবেন। আমরা ফেসবুক আইকন নিয়ে কালার নিয়ে খুব সমস্যা হচ্ছিল না, সার্চ দিবেন যে ফেসবুক, ফেসবুক, নিচে দেখবেন ফেসবুকের আইকন চলে আসছে। জি ভাইয়া, দেখেন ফেসবুক ফেসবুক ফেসবুক, এই তিনটাই কিন্তু ফন্টসামেও আসতো। এটা ফন্টসাম সিলেক্ট করছে, ফেসবুক সিলেক্ট করলাম। এরকম ভাবে এই আইকনের ব্যাকগ্রাউন্ডে শেপ দিতে পারেন, সাইজ বলে দিতে পারেন, এটা সাইজটা কি হবে, লার্জ হবে না নরমাল হবে, এটা সাইজও বলে দেওয়া যাবে, না স্মল হবে। এটার হচ্ছে আইকন অ্যালাইনমেন্টটা কই থাকবে, লেফটে থাকবে না সেন্টারে থাকবে, সব বলে দেওয়া যাবে। আমি সেন্টারে রাখবো। এই আইকনে আমি ইউআরএলও দিয়ে দিতে পারবো, দেখেন ইউআরএল সেট করে দিতে পারবো, এটার অ্যানিমেশনও দিতে পারবো। জিনিসগুলো দেখেন সব একই না, প্রথমে যেটা দেখলাম ওই জিনিসগুলো এখানে না। নিচ থেকেই খেয়াল করেন, ক্লাস, আইডি, সিএসএস অ্যানিমেশন, লিংক, অ্যালাইনমেন্ট, সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলাই আছে না সব জায়গায়। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। আমার কাজ করতে হয় কিন্তু এই কটা জিনিস, এর বাইরে কি কাজ করতে হয় কিছু না, এই জিনিসই। এরপরে কি করতে হয়, মার্জিন, প্যাডিং, বর্ডার দিতে হয়। মার্জিন, প্যাডিং, বর্ডার এখান থেকে দিয়ে দিবেন। কালার, বর্ডার স্টাইল, বর্ডার রেডিয়াস, আপনি যা দিতে চান সব এখানে অপশন আছে। এর বাহিরেও যদি কিছু লাগে সেগুলোও আছে। সেগুলো কোথায় পাবেন, ওগুলোও আছে, ওগুলো দেখাচ্ছি। ধরেন এই দুটা, ধরেন আমি আপডেট দিয়ে দিলাম। ধরেন এখন আমার দুইটা কমপ্লিট, এখন আমি নিচে কিছু লিখবো এইটার মধ্যে, এই ব্লকের মধ্যে, তাহলে অ্যাড করব। প্রথমে কি নিব, আমরা রো আকারে নিব, রো নিলাম, যেখানে রো নিব তাহলে রো এর অপশন গুলো দেখবেন এখানে এখন চলে আসবে। রো, রো, কলাম, নিচেরটা চলে আসছে, উপরেরটা কিন্তু না। উপরেরটা এটা নিচেরটা। আবার এটাকে আপনি দেখেন উপরেরটা এটা নিচেরটা, রো, এবার রো নিব, কয়টা রো নিব। এটাকে আপনি ইয়েও করতে পারেন, ক্লোন করতে পারেন। ক্লোন তো বুঝেন, ক্লোন বুঝেন,
ডুপ্লিকেট। জি ভাইয়া। এটা Copy এটা level. এই রোটাকে আপনি নিচেই সেমই নেবেন। এই বাটনটা আমার আবার দরকার, আমি এখানে যে ক্লোন রো ক্লোন করে দিলাম, দেখেন এখানে নিচে ওইটাই আবার চলে আসবে, ওই বাটনটা আবার শো করবে, দেখেন শো করছে জি এই ভাইয়া। বাটন জি ভাইয়া। ক্লোন হয়েছে। তাহলে কি হলো, আপনারা একটা সেকশন করলেন, ধরেন অ্যাবাউট আস সেকশন যেমনটা করলেন, আপনি চাচ্ছেন যে আমার কন্টাক্ট আসটা ওই টাইপেরই হবে, তাহলে কি করবেন, অ্যাবাউট আসটা আমার কমপ্লিট, ওইটা আমি ক্লোন করে নিচে নিয়ে নিলাম, নিয়ে এখানে যতটুকু আমি অ্যাবাউট আস কন্টাক্ট আছে আমি গুগল ম্যাপ দিব, ধরেন এখানে আমি গুগল ম্যাপ দিব, এখানে আমি সাবমিটটা দিব না, আমি সাবমিট বাটন আমি চাই না, আমি এটা কেটে দিলাম। বাকি আরো কিছু ছিল সেগুলো রাখবো, কিন্তু ওটা রাখবো না, দিলাম। এখন আমি কি করবো, এখন গুগল ম্যাপ শো করাবো, এই যে গুগল ম্যাপ, খেয়াল করছেন, এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপে আমি ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এখানে গুগল ম্যাপের অপশন চলে আসবে। গুগল ম্যাপের টাইটেল কি দিব, টাইটেল আমাদের কি, টাইটেল ধরেন আমি দিলাম যে কন্টাক্ট আস। গুগল ম্যাপ আইফ্রেম চলে আসছে এতটুকু জায়গার মধ্যে, জি ভাইয়া। ডিফল্ট আইফ্রেম এর চলে আসছে। এখানে কি আমরা আইফ্রেম এর ওই যে ইমবেড করা শিখছি না শেয়ার থেকে, জি ম্যাপের স্যার। জি ভাইয়া। হ্যাঁ, ওই ওই ট্যাগটা কপি করে নিয়ে এসে এখানে যে পেস্ট করে দিব। এই যে এখানে ওই হাইট ওয়াইড দেওয়া আছে, দেখেন হাইট ওয়াইড বর্ডার স্টাইল সেম একই, ওই ট্যাগটা কপি করে দিব, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব, এখানে পেয়ে যাবে। এখানে আরো এক্সট্রা ফিচার, এই যে অ্যানিমেশন, দেখেন অ্যানিমেশন, ম্যাপের হাইটটা কেমন নেবেন এগুলো বলে দেওয়া যাবে। এটারও আবার আইডি ধরে ধরে আপনি আবার এডিশনাল সিএসএস ও করতে পারবেন। বুঝতে পারছেন, ম্যাপটা আমরা এখানে নিব না, ম্যাপটা আমরা পুরো জায়গা জুড়ে নেব, মানে ম্যাপটা আমি এখানে নিব না। তাহলে কি করবেন, এখানে যে ভিতরে নিলেন এটা কেটে দিবেন, ম্যাপটা চলে গেল, আমি একেবারে নিচে শো করাবো। তাহলে যে অ্যাড এলিমেন্ট, যে 12টা কলামের মধ্যেই আমি এটা শো করাবো, তাহলে আমার কোনো রোটও নেওয়ার দরকার নাই, আমি ডিরেক্ট গুগল ম্যাপে ক্লিক করব, গুগল ম্যাপ এখানে চলে আসবে, ম্যাপের আমাদের ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে নিব। এটার জন্য গুগল ম্যাপ ক্রিয়েট করা নাই, এখানে যদি আমরা ম্যাপের ইউআরএলটা দিয়ে দিই, তাহলে দেখবেন এখানে ফুল উইথ জুড়ে ফুল জায়গা জুড়ে গুগল ম্যাপের এটা চলে আসলো, দেখেন ফুল জুড়ে। ভালো লাগছে না দেখতে, এখন বড় লাগছে। এই জিনিসগুলা আপনাদের নিজে থেকে এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই তখন দেখবেন এগুলা, এই যে যতগুলা, এটা কিন্তু উইজেট, একটা উইজেট, আমরা ওয়ার্ডপ্রেসে যে উইজেট করতাম এগুলোকে বলে উইজেট। এই উইজেটের মধ্যে আমরা ভাই এটা যে উপর, মানে আমি যতগুলো ডিজাইন করছেন আপনি সেগুলো সব উপর থেকে নিচে আসছে, কিন্তু সাইড বারে তো কোনো ডিজাইন করা যাচ্ছে না, তো সাইড বারে করার সময় কি করব? এটা 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 সাইড বারটা আমার তুলে দিতে হবে। এটা যদি আমি, এটা কোথায় পাবো, এই যে সাইড বার, এটা তো আমার পেজের সাইড বার, সেটা বলছেন তো। এখন জি সেই সাইড বারটা আপনি যদি আপনার থিমে সাইড বারটা না রাখতে চান, আপনি অফ করে দেওয়ারও তো অপশন আছে, থিমে যাবেন, থিমে গিয়ে, উইজেট থেকে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে হ্যাঁ দেওয়া হ্যাঁ যাবে মনে হয়। হ্যাঁ, বাদ দিয়ে দেওয়া যাবে, ওটা বাদ দিয়ে দেওয়া যাবে, আমার সাইড বারে আমি কিছু নিব না। তাহলে আমি থিম থেকে থিমে যাই, থিম থেকে থিমের সেটিং এ যেতে হবে, থিমের সেটিং এ ওটার অপশনই আছে, আপনার সাইড বারটা তুলে দেওয়ার অপশনই আছে, যে আমি পেজে আমার সাইড বার আমি শো করাবো না, বা আপনি পেজে যখন কাজ করবেন তখন ওই সাইড বারটা আপনার শো করবে না, এই যে সাইড বার নামে অপশনই আছে, সাইড বার, এখানে দেখেন সাইড বারে কত কি আছে, লোড হয়নি এখনো। সাইড বার, দেখেন সাইড বারটা আমার এটা সিলেক্ট করা আছে না। জি ভাইয়া। এখন ধরেন আপনি পেজের সাইড বারটা অফ করবেন, তাহলে কই থেকে অফ করবেন, এখানে ডিফল্ট সাইড বার, কাস্টম সাইড বার, এগুলো এই যে ডিজেবল করে রাখতে পারেন হোম পেজ থেকে। আপনি হোম পেজে সাইড বার শো করাবেন না, ডিজেবল করে রাখবেন। আমি পেজে শো করাবো না, আমি ডিজেবল করে রাখবো, রেখে সেভ করে দিব, দেখবেন আমার এখন পেজ আর সাইড বার আসবে না, পুরো জায়গা জুড়ে আমার ওটা চলে আসবে। এটা আপনার থিমের মধ্যেই দিয়ে দিবে আপনাকে। এখন যদি আমি অ্যাবাউট আসে চলে যাই, তাহলে দেখবেন আমার এই পেজে কোনো পেজে আর সাইড বার আসবে না, ও ডিফল্ট যে নরমাল পেজ ওই পেজে চলে আসবে। সেভ হয়নি নাকি?
দেখেন ডিজেবল অন পেজ, ডিজেবল ট্যাগ পেজ, স্টিকি সাইড বার। এটা আপনাদের বিভিন্ন থিমে বিভিন্ন ভাবে দিবে, এগুলো পাবেন সব থিম অপশনের মধ্যে গেলে এই জিনিসগুলো পাবেন। আর লোডিং এর সমস্যা হচ্ছে, নেট কানেকশন খুবই স্লো। যদি ভাই ওটা আমি রাখতে চাই, আর রেখে যদি এইভাবে এই প্লাগইনের মাধ্যমে এডিট করতে চাই, তখন কি করে করব? আমি রাইটে, হ্যাঁ রাখতে চাইলে ওটা তো থেকেই যাবে। ওটা তো নর্মালি যখন আপনি থিমের সেটিং, একটা থিম ইনস্টল দেওয়ার পরে থিমের সেটিং এ গিয়ে এখানে দেখে নিতে হয়। আমি যদি এই থিমটাই আপনাদের পুরো দেখাই, দেখা যাচ্ছে এই থিমের কাজ দেখাতে আপনার মিনিমাম 2টা ক্লাস লাগবে শুধু এই থিমের কাজগুলো দেখাতে। এখানে দেখেন জেনারেল সেটিং, এর মধ্যে যদি ঢুকি জেনারেল হেডারের যে অপশনগুলো, হেডার, পোস্ট, ফুটার, অ্যাড, আমাদের অ্যাড শো করাই হেডের, স্টাইলিং মানে স্টাইল, সিএসএস, সোশিয়াল, অ্যাডভান্সের আরো আছে, এগুলো যদি সব দেখাতে চাই দেখা যাচ্ছে এখানে আপনার একদিন টাইম লাগবে। বা এই জন্য থিমের মধ্যে সবকিছু দেওয়াই থাকে। আপনারা শুধু দেখেন সাইড বারটা কোথায় ছিল কোথায় আসছে দেখেন তো, রাইটে ছিল, লেফটে আসছে। লেফটে চলে আসছে। আমি এখানে দেখেন কি করে দিয়েছি, সেভ করে দিয়েছি না। ডিফল্ট সাইড বার আপনার পজিশনটা আপনি যেভাবে সেট করে দিবেন সেভাবে চলে আসবে। এগুলো সব থিম অপশনে পাবেন। আমি যদি জেনারেলে যাই দেখেন এখানে আপনি থিমের লেআউটটা কেমন নেবেন, বক্সের নেবেন না ফুল নেবেন না ফ্রেম নেবেন। মানে আমি বক্স লেআউট নিব, বক্স। এগুলো কিন্তু থিমের কাজ, এটা প্লাগইনের কাজ না। এটা হচ্ছে থিমের সেটিং, মানে থিমের লেআউট। ধরেন আমি এটা কি করে দিলাম, এটা বক্স সেট করে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখবেন আমার ওয়েবসাইটটা বক্স সেট হয়ে যাবে, বক্স আকারে শো করবে। দেখেন বক্স চলে আসছে, দুই জি সাইড দিয়ে ভাইয়া। কেটে কেটে গেল, জি কেটে গেছে। আমরা এটা কি নিলাম, এটা কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারের মধ্যে দুই পাশে লেফট সাইড রাইট সাইড কেটে যেত না? জি স্যার। জি ভাইয়া। এটা এটা খুবই সহজে করে নিলাম, খুবই সহজ একটা ওয়ে। তারপরে কি আমি ফুল ওয়েট নিব, আমি ফ্রেম আকারে নিতে চাই ফ্রেম নিতে পারবো, আমি ফুল ওয়েট নিব। এরপর নিচে আরো অপশন আছে, দেখবেন এখানে আইকন, টাইম টাইম শো করছে। দেখবেন এখানে আজকের ইয়েটা শো করছে, যে মঙ্গলবার জুলাই 28, 2020 ডেটটা শো করছে, এটা যে বলে দেওয়া আছে। এরপরে নিচে আরো আরো অপশন আছে দেখেন, হেডারের মধ্যে আপনি যদি কোনো হেড ট্যাগের মধ্যে কোনো কিছু এক্সট্রা কোড দিতে চান, হেড ট্যাগের মধ্যে আপনি এক্সট্রা কোড দিবেন, সেই কোডটা এখানে এসে পেস্ট করে দিবেন, তাহলেই কোডটা পেয়ে যাবে। তো দেখেন ইফ ইউ নিড অ্যাডিশনাল কোড such as CSS or this, CSS JSS এর কোনো যদি কোড লিখতে চান এখানে কোডটা এনে পেস্ট করে দিবেন। ফুটারের মধ্যে যদি কিছু করতে চান ফুটারের কোডটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে, কোথায় কি দিবেন, কেন দিবেন, দিয়ে তো সেভ করে দিবেন। সবকিছু করার পরে সেভ করতে হবে, কিন্তু সেভ না করলে কিন্তু কাজ করবে না। জেনারেল গেল, এরপরে যদি আমরা হেডিং দেখি, হেডিং এ দেখেন হেডিং এ আমাদের কি আছে, একটা লোগো আছে, লোগো এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন লোগোর মার্জিন, বটম, লোগো মার্জিন বটম এগুলো সব জিরো করে রাখছি। জিরো করে রাখতাম না আমরা, মার্জিন তারপরে প্যাডিং জিরো করে রাখতাম। তারপর টপে মেনু থাকবে কিনা দেখেন, টপে ডেট শো করাবে কি করাবে না, ডেটটা কি আকারে শো করাবে সেটাও এখানে বলে দিয়েছি। তারপরে লাইভ সার্চের বাটন থাকবে কিনা, সোশিয়াল আইকন থাকবে কিনা, এগুলো সব বলে দিয়েছি। দেখেন মেন মেনু বার, তারপরে রেসপন্সিভ মোবাইল মেনু থাকবে কি থাকবে না। আমি যদি এখানে মোবাইল রেসপন্সিভে যাই, যদি আমি এখান থেকে মোবাইল রেসপন্সিভ করি তাহলে দেখবেন রেসপন্সিভের একটা মেনু বার চলে আসবে। দেখেন কি সুন্দরভাবে মেনু বার চলে আসতেছে না? মোবাইল থেকে ভিউ করলে এরকম দেখাবে। আবার কেটে দিবেন, ঢুকে গেল। স্ক্রিন ছোট করলেই এখানে মেনু বারটা শো করছে, আইকন দেখেন। এখানে সার্চ দিয়ে দিয়েছি, মেনু বারে আপনি এখান থেকেও সার্চ করতে পারেন। দেখেন
আমরা থিমের মধ্যে, একটা থিমের মধ্যে সব কিছু দেওয়া থাকে, আপনি কি নিবেন এই থিমের মধ্যে। এই যে দেখেন হেডারে, এই যে আমি ব্রেকিং নিউজ দিচ্ছি না, এই যে ব্রেকিং নিউজ, এই যে দৌড়াচ্ছে, দেখেন দৌড়াচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এটা জানা দরকার ছিল। দৌড়াদৌড়ি করতেছে, এই যে দৌড়াদৌড়ি কে বলে দিছে, দেখেন তুমি দৌড়াদৌড়ি করো, এই লেখাগুলা তুমি এই এই তিনটা পর পর, প্রথমে রাজশাহীর খাঁটি আমৃত অর্ডার করুন, এটা দৌড়াদৌড়ি করো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম ভাবে ব্রেকিং নিউজ শো করাচ্ছি। এরপরে এটা অ্যানিমেশন ইফেক্ট দিয়ে দিয়েছি, স্পিডটা কত জোরে যাবে, এটার মধ্যে এই মানে টাইমটা কতটুকু পার্থক্য হবে, ফেড ইন ফেডটা কত ইন হবে, এটা মিলি সেকেন্ডে আমরা বলে দিয়েছি, মিলি সেকেন্ড আকারে এখানে বলে দিয়েছি এত টাইম। এটা কি টিকার আকারে হবে, না এটা ফেড হবে, না স্লাইড আকারে যাবে, আমি দিয়েছি টিকার আকারে, মানে একটা একটা করে অক্ষর অক্ষর আকারে যাবে। এটা কি শুধু হোম পেজে শো করবে, আমি বলছি না, এটা সব পেজে শো করবে। দেখেন এখানে অ্যাবাউট আস নামে একটা পেজ, এই পেজেও শো করছে, আবার যদি আমরা হোম পেজে যাই, হোম পেজেও শো করছে, দুইটা পেজেই শো করছে। এই জিনিসগুলা এইরকম, এই প্রথম থেকে শুরু করে সবগুলাতে এরকম। ফুটার, ধরেন ফুটার সেটিং, ফুটার সেটিং এ যাব, ফুটার সেটিং এ আমরা এই যে ফুটার 1 2 3 বা আমরা উইজেট গুলা নিতাম না, যে একটা দুইটা তিনটা চারটা, জি ভাইয়া। ওই জিনিসগুলো দেখেন এখানে আপনি ফুল উইথ নিতে পারেন, 4 ভাগে ভাগ করে নিতে পারেন, এখানে দেখেন দেওয়াই আছে লেআউট কিভাবে নেবেন সেই জিনিসগুলা। ফুটারের টেক্সট গুলা কি দিবেন, এই টেক্সট গুলো দেখেন এখানে কি করছি, দেখেন তো, আমি খেয়াল করেন এখানে HTML করি নাই, কি দিয়েছি দেখেন তো, জি ভাইয়া, H3 tag, H3 ট্যাগ। H3 ট্যাগ, এরপরে কি ট্যাগ, or tag, এরপরে অ্যাঙ্কর, কি, লিঙ্ক। এগুলো এগুলো কি, এগুলো আমার কি, এগুলো HTML CSS করানো, এখানে জি অ্যাঙ্কর ভাইয়া, ট্যাগ ভাইয়া। দেওয়া, target blank, টার্গেট ব্ল্যাঙ্ক, নিউ পেজ ওপেন হবে। যখন আমি ফুটারে যাব, ফুটারে দেখেন, ফুটারটা খেয়াল করেন, ফুটারে কোনটুকু করেছি, এই দেখেন এতটুকু, এরপরে নিচের টুকু, এই যে এতটুকু, আবার আসছে অ্যাঙ্কর ট্যাগে দিয়েছি, এই যে ডেভেলপ বাই এটাতে দিয়েছি, এটাতে ক্লিক করলেই নিউ ট্যাবে চলে গেল। এই জিনিসটাই আমি কোথায় দিয়েছি, থিমে গিয়ে দিয়েছি, দেখেন এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগে। যেগুলো যদি আমরা জেনে না আসতাম, আমরা কি এখানে দিতে পারতাম, বলেন আপনি দিতে না পারতেন? ভাইয়া, এগুলো তাহলে পারি না তাহলে। তাহলে কি HTML CSS বা এগুলো না জেনে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন মনে হয়? না। না কাজে কখনোই লাগবে সম্ভব না। কোনো কাজেই লাগবে না, বুঝতেই পারবেন না যে এখানে আবার কি, এখানে কি ফুটার টেক্সট, ফুটার আবার কাকে বলে এটাই তো জানেন না, যে ফুটার আবার কি। নিচে থাকে, নিচে তো অনেক টেক্সট থাকে, সেটার কোনটা, দেখেন এটা আমরা এখানে বলে দিতে পারছি। এবং ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলছিলাম না প্রোগ্রামিং এ, ভ্যারিয়েবল, বিভিন্ন জাভাতে ভ্যারিয়েবল নিতাম বলেছিলেন। বলেছেন। প্রোগ্রামিং এ, যে ভ্যারিয়েবল এখানে কি বলে দিয়েছে দেখেন, পার্সেন্ট ইয়ার, এটার মানে কি বলেন, বছর দেখাবে, এখানে আমাকে বছর বর্তমান দেখাচ্ছে, বছর, যে আমি আমি কি ওখানে 2020 লিখছি, দেখেন তো ভাইয়া, 2018 লিখছি, কিন্তু 2020 কি আমি ওখানে লিখছি, দেখেন এখানে আমরা যদি যাই, দেখেন আমরা কি 2020 এখানে লিখেছি, ভাইয়া, না ভাইয়া, লিখি এটা নাই। হচ্ছে কারেন্ট, মানে যেটা থাকে। হুম। আমার আমার ধরেন আমি একবার ওয়েবসাইট করে ক্লায়েন্টকে ছেড়ে দিলাম 2020 সালে, ছেড়ে দিলাম, এখানে আমি 2020 দিয়ে দিলাম, আমার তো 2020ই থাকবে, থাকবে না? জি ভাইয়া, হ্যাঁ, এখানে জি ভাইয়া, এটা তো ক্লায়েন্ট এডিট করতে পারে না, সে তো পারে না, না তাহলে ও কি করবে, ওতে এডিট করার জন্য আবার হায়ার করতে হবে, ও বলবে যে কি ব্যাপার আমার, হ্যাঁ আগামী এটাও বছর করে, আবার আসবে, আগামী বছর আবার আসবে, টাকা দিবে। হ্যাঁ $5 দিবে, বলবে আমার শুধু কি করতে হবে, আমার ইয়ারটা ডেভেলপ চেঞ্জ করে দাও, কপিরাইট ফুটারে সেকশনটুকু খালি এতটুকু আমাকে চেঞ্জ করে দাও। তখন কি করবেন, খালি এই যে এতটুকু চেঞ্জ করে দাও, এটার জন্য কি করতে হবে, ওনার থেকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে হবে, ঢুকতে হবে, দেখা যাচ্ছে ওই থিমে কোথায় এটা আছে, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় থাকতে পারে। আমরা তো জানি এটা কই থাকবে, ফুটারের মধ্যে, কারণ ফুটার তো অনেক জায়গায় আছে, উইজেটেও ফুটার আছে, সেখানে তো খুঁজবেন, পাবেন না, ফুটারে খুঁজে খুঁজে নাই, কই আছে তাহলে, তখন এই যে থিম সেটিং এর মধ্যে চলে যাবেন, ওই থিমের মধ্যে এই জিনিসগুলো তখন এখন থেকে যদি জানা থাকে, তখন সহজে ধরতে পারবেন কোন জিনিসগুলো কোথায় থাকতে পারে। তো এখানে কোডিং কোডিং করে আরো সুন্দর আকারে আপনি দিতে পারেন,
এখানে আপনি HTML এ কোড করতে পারেন। আমি তো HTML এরই কোড করছি। HTML CSS আপনার ইচ্ছা, আপনি যা কিছু শো করাবেন এখানে আপনি ডিভ নিয়ে সেকশন নিয়ে এগুলো করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, এগুলো এটা আসলে নিজের social, মতো করে সাজাতে হবে। হ্যাঁ, সব নিজের মতো করে। এখানে আমি ধরে বলে কয়ে সাজানো যাবে না। এখন আপনাদের নিজেদের মতো করে নিজেরা সাজাইতে হবে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিয়েছি, আমার অ্যাঙ্কর ট্যাগও দিতে হয়নি। এখানে বলেই দিছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু লিস্ট আমাকে দিয়ে দিছে, দেখছেন কতগুলা, যত মিডিয়া লিংক আছে সব। আপনি কাস্টমও তৈরি করতে পারেন, এই যে কাস্টম এখানে টাইটেল, এখানে ফন্ট সামের আইকন, ইউআরএল, কালার দিয়ে আপনি কাস্টম ভাবেও দেখা যাচ্ছে এতগুলোর মধ্যে নাই। আমার নামই দিব, রেডিটের আমি ইউআরএল এর লিংক দিব, বা দেখা যাচ্ছে আপনি থাম্বনেইলের দিবেন, ওটা নাই, বা আপনি গিটহাবের দিবেন, নাই। তখন কি করবেন, এখানে টাইটেল দিয়ে আইকনটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন, সেভ করে দিবেন, ওটা চলে আসবে। তাহলে এত সুবিধা। অ্যাডভান্সে তো আরো আরো অনেক কিছু আছে। আচ্ছা ভাইয়া, এখানে ভাইয়া আপনার ওয়েবসাইটের নিচের দিকে যে কাউন্টডাউন হয় ভিজিটর, এটা কিভাবে করলেন? ওইটা একটা প্লাগইন অ্যাড করা আছে, ভিজিটর কাউন্টার নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে করা হয়েছে। এরকম ভাবে এই পেজের দেখেন ওয়েবসাইটের এখানে সেটিং গুলো প্রতিটা থিমে দেখে নেবেন। আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম, পেজ এডিট করছিলাম। তো এখন আমরা ফন্টিন, বুঝছেন, ফন্টিন এডিটর, এটা ফন্টিন। এখন এখানে আরেকটা অপশন আছে দেখেন, ব্যাক এন্ড এডিটর, এটা তো দেখি না, এটাও আর কি ব্যাক এন্ডে দেখি যে অ্যাডমিন প্যানেল থেকে কি করে করা যায়। ব্যাক এন্ড এডিটরে ক্লিক করেন, দেখেন কই নিয়ে যায় এখন আপনাদের, পুরো ওয়ার্ডপ্রেসের আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে নিয়ে যাবে, ওই পেজের ভেতর নিয়ে চলে যাবে আবার। দাদা আপনার এই ওয়েবসাইটটা ফুল ডেভেলপমেন্ট করতে কতদিন সময় লাগছে? অনেকদিন, এখনো তো হয়নি, এখন তো মানে ডেভেলপমেন্ট পার্টেই আছে, লেখাই আছে দেখেন যে এখনো কাজ ডেভেলপমেন্ট চলতেছে? পুরাতনে আরেকটা ছিল, এটার কাজ চলতেছে, এটা নিয়ে অনেক প্ল্যানিং আছে, ওয়েবসাইটটা নিয়ে প্ল্যানিং আছে। এই কারণে এটার ভার্সন কিভাবে ভালো করা যায়, যে ওয়েবসাইটে ভার্সনের আপডেট কাজ চলছে। এটার পুরাতন আরেকটা ওয়েবসাইট ছিল, এটা অনেক দিন আগে করা, 2018 সালে করা, কিন্তু এটা আপডেট আরো ফিচার অনেক কিছু নিয়ে আসবো। এটার ওয়েবসাইটের মধ্যে ই কমার্স থাকবে, তো এই ওয়েবসাইটের মধ্যে ই কমার্স পাবেন। ই কমার্সে যদি ক্লিক করেন দেখেন ই কমার্স, আমি যদি ই কমার্সে ক্লিক করি দেখবেন এটা ই কমার্সে নিয়ে যাবে, শপে নিয়ে চলে যাবে। এটা একটা ই কমার্স শপ আছে, ওই শপে নিয়ে চলে যাবে। তো এর মেলা ফিচার থাকবে, ই কমার্স থাকবে, প্রতি মাসে একটা করে ম্যাগাজিন হবে, ই ম্যাগাজিন যেটা বলে, ম্যাগাজিন বের হবে মান্থলি। এটার কমিউনিটি ট্যুরিজম বুঝেন? ট্যুরিজম তো বুঝি, কমিউনিটি ট্যুরিজমটা আবার কি? এটা ভাইয়া, সব আমার ওই ঘোরাঘুরির দেখেন, গ্রুপ যেটা, কোনো একটা গ্রুপ যদি ভিজিট করতে আসে তখন এটা কমিউনিটি বলে না ভাইয়া? যারা এখানে ট্যুর দেখেন নিয়ে আমার, কাজ করে। আচ্ছা বলছি, এখানে দেখেন আওয়ার আছে সব। এখান থেকে আপনি এই যে প্রোডাক্ট দেখেন, ফুটারটা দেখছেন, জি ভাইয়া। এই যে সব আওয়ার স্টোর, আমাদের স্টোর কোথায় কোথায় থাকবে সেগুলো এখন এখানে বলা আছে ওয়েবসাইটে। আওয়ার আছে এই যে সব, আওয়ার আছে শপে কি কি থাকবে, ডোমেস্টিক প্রোডাক্ট যেমন কি সিল্ক থাকবে, ম্যাঙ্গো থাকবে, এগুলো থাকবে, এগুলো দেখেন বলে দেওয়া আছে। যে লিংক, এরপরে যে দেখেন ফুটারে সব পেমেন্ট গেটওয়ে, এগুলো সব বলা আছে। এখানে মেসেঞ্জার আপনি চ্যাটও করতে পারবেন, মেসেঞ্জার চ্যাটের যেটা শিখাইছিলাম। টপ, এখানে প্রোডাক্ট গুলো আপলোড করা নাই, কয়েকটা আপলোড করা আছে শুধু। এখানে যে মেনু বারটা দেখেন কিভাবে দেওয়া, এখানে যদি ক্লিক করেন এখানে মেনু বারে নিয়ে চলে যাবে, শুধু সিল্কের ইয়ে দেওয়া আছে, তো সিল্কটা শো করছে। এটা নিয়ে তো কাজ করা নাই, এটা নিয়ে এগুলো নিয়ে কাজ করতে হবে, অনেক টাইম এর বিষয়, এগুলো নিয়ে অনেক প্ল্যানিং আছে। এই যে দেখেন মেনু বারটা কিভাবে শো করছে, সিল্ক আর ম্যাঙ্গো দুইটা খালি মেনু বারে আইটেম দেওয়া। ম্যাঙ্গোতে ক্লিক করলে ম্যাঙ্গোতে ই কমার্স, মানে একটা ই কমার্স ওয়েবসাইট হবে। এটা কোথায় দেখেন তো, সব .ourrajshahi.com, মানে আওয়ার রাজশাহীর সাব ডোমেনে রাখা হয়েছে, সাব ডোমেনের একটা এখানে ইয়ে দেওয়া আছে। এখানে দেখেন সোশ্যাল লিংক গুলো দেওয়া আছে সব, ক্লিক করবেন তো
সোশ্যাল লিংকের ওয়েবসাইটে, মানে এটা ফেসবুক পেজে নিয়ে চলে যাবে। এগুলো এগুলো প্রচুর দেখতে মনে হচ্ছে যে কিছু কাজ করতে হয় না, এটাই আপনি করতে যান, এই একটা ই কমার্স ওয়েবসাইটই করতে যান, দেখেন কয়দিন লাগে। এটাই সুন্দর করে করতে যান, অনেক টাইম লাগবে। তো যেটা শেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ব্যাক এন্ড এডিটরে চলে আসলাম। দেখেন ব্যাক এন্ড এডিটর, এটা কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল না, অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। দেখেন এটা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলের এই যে দেখেন নিচে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এখানে দেখছেন শো করছে আমি যা যা করলাম, দেখতে পাচ্ছেন? ইয়া ভাইয়া জি গুগল ম্যাপ নিলাম, গুগল ম্যাপটা শো আচ্ছা। করছে, সব শো করছে। এই যে এসইও, এসইও আমি এসইও করলে, এই যে এসইও তে আমাদের এসইও শিখাইছিলাম, যে এসইও তে এগুলো মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এগুলো সব দিয়ে দিতে হবে। এই যে এটা ইউজার ফ্রেন্ডলি, মানে এটা ঠিক আছে, গ্রিন কালার শো করছে, মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, এগুলো এসইও। যেরকম ভাবে প্রতিটা পেজের এসইও করতে হয়। এখানে দেখেন নিচে অ্যাড এলিমেন্ট সেম, এটা ব্যাকএন্ড ওটা ফ্রন্ট এন্ড। এখানে দেখেন অ্যাড এলিমেন্টে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি কি নেবেন প্রথম থেকে একবার বলে দিই, এটা সব দেখাইতে গেলে অনেক টাইম লাগবে। প্রথমে রো নেবেন, কয়টা রো নেবেন? 2টা 3টা, আপনার যা জয়টা খুশি। এখানে এখানে দেখবেন আমরা 3টা নিব, 3টা নিলাম। এটার মধ্যে আমি কি রাখবো? ধরেন আমি মেসেজ একটা বক্স রাখলাম। এগুলো আপনাদের রেখে রেখে দেখতে হবে। দেখেন মেসেজ বক্সের প্রিভিউটা খেয়াল করেন, এখানে প্রিভিউটা খেয়াল করেন, মাঝখানে ডান পাশে লেখা শো করছে, বাম পাশে একটা আইকন শো করছে, দেখছেন? জি ভাইয়া জি এটা ভাইয়া। ধরেন এটা অনেক সময় দরকার হবে। এখন ধরেন আপনার পছন্দ হচ্ছে না, কেটে দিবেন, দরকার নাই, এটা এখন দরকার নাই, পছন্দ হচ্ছে না, নতুন কিছু নেবেন। আমি ইমেজ দিব, সিঙ্গেল ইমেজ আমি ইমেজ গ্যালারি আকারে শো করব, গ্যালারি নিব। আমি ইমেজ ক্যারোসেল মানে স্লাইডার নিব। ধরেন আমি গুগল ম্যাপ দেখালাম, ভিডিও নিবেন, ভিডিও প্লেয়ার শো করবেন, সেটা নিতে পারবেন। কাস্টম হেডিং নিবেন, সেটা করতে পারবেন। এরপর জেএস করবেন, জেএস এর কোড করবেন, সেটাও নিতে পারবেন। এরপরে দেখেন সেপারেটর নিবেন, মানে দুইটা টেক্সটের দুই পাশে আমরা নিতাম না, মনে আছে? এটা টেক্সটের দুই পাশ দিয়ে প্রজেক্ট করছিলেন অনেকেই, জি এটা কি ভাইয়া। জি ভাইয়া ভুলে গেছি, সেপারেটর নেওয়া ভুলে গেছি। কমপ্লিট হয়ে যাওয়ার স্ক্রিনটা। মাঝখানে লেখা থাকতো, দুই পাশে টান থাকতো, হরিজন্টাল লাইনের মতো, মনে নাই? ভুলে গেছি সব। জি স্যার হ্যাঁ ছিল। এখানে ধরেন এই যে সেপারেটর নেবেন, ধরেন সেপারেটর কোথায় রাখবেন, কালার কি দিবেন, স্টাইল কি দিবেন, এগুলো সব এখান থেকে বলে দেওয়া যাবে। দেখেন এই যে সেপারেটর চলে আসছে, টাইটেলের দুই পাশে শো করছে না? খেয়াল করছেন জি লেখাটা কি ভাইয়া। দিয়েছে? টাইটেল। এরকম আমরা সেপারেটর নিতাম না, ওই জিনিসটা এটা। এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে দেখতে হবে যে আপনার কোনটা দরকার। মানে এগুলোতে হচ্ছে না, এর মধ্যে কিন্তু সব আছে। আমি এই যে প্রোগ্রেস বার, তারপরে আপনার এই যে নিচে আরো আছে কিন্তু, নিচে দেখেন এই যে উইজেট গুলাও আছে। এই যে এরপরে দেখবেন কন্টেন্টের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক টুইটার বাটন, আমি যখন ফেসবুকের বাটন নিব, ফেসবুক বাটন, ফেসবুক লাইক বাটন নিব। ফেসবুক লাইক বাটনটা কিভাবে শো করবে? হরিজন্টালি কাউন্ট করবে কি করবে না, কাউন্টও করবে। অ্যানিমেশন একটা ইফেক্ট দিয়ে দিবেন, অ্যানিমেশন ইফেক্ট দিয়ে দিলাম। এটার একটা আইডি, একটা ইয়ে দিয়ে দিবেন, ক্লাস, যেটা দিয়ে আপনি কাস্টম সিএসএস করতে পারেন, দিয়ে দিলেন, ওকে হয়ে গেল। একটা বাটন ওখানে শো করবে। এটা কিন্তু এখানে প্রিভিউতে এখানে ওইভাবে দেখতে পাবেন না, কারণ এটা ব্যাক এন্ডে আপনি কাজ করছেন। আর এটা এটা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আপনি এই যে উইজেট, ওয়ার্ডপ্রেসের যে উইজেট গুলা ছিল, আমরা পঞ্জিকা নিতাম না, বিভিন্ন ক্যালেন্ডার নিতাম, পাতা নিতাম, এরকম নিতাম না, মনে নাই? ক্যাটাগরি মেনু ভাইয়া করতাম, জি ভাইয়া জি ভাইয়া এটা মেনু সেটিং। এখান থেকে আপনি মেনু বারটা সিলেক্ট করে দিতে পারেন যে এখানে কি ফুটার মেনু নেবেন, না ইম্পর্টেন্ট মেনু, না প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, কোন মেনু নেবেন সেটা এখানে বলে দিবেন, সেটাই চলে আসবে। এটা কিন্তু পেজের মধ্যে আসতেছে, এটা খেয়াল করছেন? এটা পেজের মধ্যে, এটা কিন্তু বাইরে না। মানে এই পেজের মধ্যে আপনি কি কাজ করবেন, একটা পেজ করতে, ল্যান্ডিং পেজ বা একটা যে কোনো পেজ, ওই পেজ করতে হলে কি কি করতে হবে, সেই জিনিসগুলা কিন্তু এখানে চলে আসতেছে। দেখেন
গুগল বাটন, ট্যাব, এগুলো এগুলো সব চলে আসতেছে। অ্যাকোমোডেশন শিখছেন কেউ? সেকশন অনুযায়ী যে ক্লিক করতেন আর ঢুকে যেত, শিখাইছিলাম না বুটস্ট্র্যাপে অ্যাকোমোডেশন। জি 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 ভাইয়া। এই যে ক্লিক করতাম আর বের হয়ে চলে আসতো, আবার ঢুকে যেত, কলাপস হতো, এক্সপ্যান্ড হতো। জি ভাইয়া। এই যে অ্যাকোমোডেশন, ওল্ড অ্যাকোমোডেশন, ওই জিনিসটা এখানে আছে। এরপরে আরো আরো অনেক জিনিস আছে। এরপরে যে ওল্ড টুর মানে ট্যাব থাকতো, ট্যাবে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এরকম থাকতো না? যে ট্যাবে ক্লিক করবেন সেই ট্যাবের লেখাটা ডান পাশে শো করবে। এগুলো আমরা যারা বুটস্ট্র্যাপ বেশি করে করছেন তারা এগুলো দেখছেন, যারা হালকার উপর গিয়েছেন তারা এগুলো দেখেননি। আমি দেখাইছিলাম এগুলো। জি কারণ ভাইয়া ট্যাব দেখেছি। জি ভাইয়া দেখেছি। ট্যাব আমি রাখবো না, ট্যাব আমি এখান থেকে বাদ দিয়ে দিব, বাদ, দরকার নাই। ট্যাব রাখলে রাখবেন। এখান থেকে এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে দেখতে হবে কি আপনার দরকার। আপনি সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন যে আপনার কি দরকার। জিগজ্যাগ সেপারেটর, জিগজ্যাগ বুঝেন? বলেন না কথার মধ্যে জি জিগজ্যাগ। ভাইয়া বুঝি। টাকাতারা জিগজ্যাগ এদিক ওদিক। জিগজ্যাগ সেপারেটর দেখেন, জিগজ্যাগ সেপারেটর আসছে। জি ভাইয়া। জি ভাইয়া চলে এসছে। এখন এখন এটা ডিজাইন করার দায়িত্ব তো আপনাদের। সুন্দর করে এখানে ডিজাইন করবেন। জি ভাইয়া দেখা সবগুলো দেখতে থিমটা হবে দিয়ে দেন দেখতে ভাইয়া। করে। এখন এগুলো এগুলো যে মার্জিন দিবেন, প্যাডিং দিবেন, এগুলো করতে করতে দেখা যাচ্ছে এক সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এটা গেল একটা প্লাগইনের কাজ শুধুমাত্র। এই রকমই এই ধাঁচেরই হচ্ছে আছে, যেমন লিমন সাহেব করে এলিমেন্টর আছে না এলিমেন্টরে? তিনটা প্লাগইনেই কি একই রকম ভাবে এডিট করা যাবে? প্রায় সেম এগুলাই, মানে এইরকমই অপশন এই টাইপসেরই থাকবে। ঠিক আছে ভাইয়া। লিমন এই লিমন এলিমেন্টে মনে হয় সহজ না ভাইয়া। এটা আমার কাছে ভালো লাগে, এত এলিমেন্টরটা অপশন ভালো। নাই ভাইয়া, এলিমেন্টরে এত অপশন নাই। আমি কালকে রাত্রে ভুলবশত ইনস্টল হয়ে গেছে, তো বুঝতে পারি না, আজকে বুঝলাম ওটার কাজ কি। এটা অনেক মজার একটা জিনিস, ডাব্লিউপিএস বেকারি। এটা আমার ভালো লাগে। আমি আমার যত ওয়েবসাইট সবগুলোতে আমি এটা ইউজ করি। আমি এলিমেন্টর খুব কম ইউজ করি। ভাইয়া আমরা প্র্যাকটিস করব কিভাবে? কত এলিমেন্টর আছে, এলিমেন্টরে করবেন, এই জিনিসগুলো এলিমেন্টরে আছে। যদি বেকারিতে একটু চেষ্টা করি তো কেমন ভাবে এটা পাবো? কিনে নিতে হবে, কিনে নেবেন, একটা থিম কিনবেন অথবা পেজ বিল্ডার কিনে নেবেন। আপনার কি আসলে তেমন ইয়া ষাট আছে মানে ষাট ধোকা আর না খাই? ফ্রিতে তো এত কিছু পাওয়া যাবে না তাই না? হ্যাঁ হ্যাঁ বলেন। ফ্রিতে তো এত ফ্রিতে অপশন থাকবে না। ফ্রিতে অপশন কেন, ফ্রিতে পাবেনই না। এটার ও কোনো ফ্রি আচ্ছা। ভার্সন নাই, ফ্রির কোনো ভার্সনই নাই, আপনি পাবেন কি? কিন্তু এলিমেন্টরটা মনে হয় আছে, আমি দেখলাম প্লাগইনে। ওটা আছে এলিমেন্টরে ফ্রি ভার্সন আছে। ওটা কিছু অ্যাড অন দিয়ে দিলে ওটার আরো বেশি ফাংশন পাওয়া যায়। শাহিন ভাই যেটা বললো না, ওটার আরো অ্যাড অন আছে। তো একটা অ্যাড অন আরো 2টা প্লাগইন ইনস্টল দিলে ওটার ফিচার আরো বাড়বে, ফ্রিতে আরো 2-3টা ফিচার কিছু বাড়বে। কিন্তু ওগুলো বেশি প্লাগইন ইনস্টল দিলে কি হয়, সাইট স্লো হয়ে যায়। এত প্লাগইন জি ভাইয়া। ইনস্টল দেওয়া ঠিক না। প্লাগইন সবসময় কম ইনস্টল দিতে হয়। আর এটার ভাই মূলত আমরা বুঝছেন, কোনটাতে করব? ভাইয়া থিম বা এগুলা কোথা থেকে কিনলে ভালো হয়? থিম ফরেস্ট ছাড়া তো কোনো উপায় নাই। এমনি দাদা সস্তার দোকান টোকান নাই আশেপাশে? হয়তো সস্তা, আপনি সস্তা খুঁজছেন আবার, আমি কিছু বলবো আবার? প্রণবদা আপনি থামেন, একটা দোকান প্রণবদা খোলা আপনি করতে হবে। থামেন, আপনি থামেন দাদা। আবার সস্তা? প্রণবদের মুখে এটা মানায় না। শোনেন, এটা এটা হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনাদের দিয়েই দিবে, এই থিমটা দিয়ে দিবে, অথবা থিমের দামটা আপনাকে দিয়ে দিবে। থিম কিনে আপনাদের দিয়ে দিবে, বলবে যে নাও তুমি থিম নাও। এখন আপনি কি করবেন, ওই যে বাঙালি থিমটা নিয়ে দেখা যাচ্ছে ওর ওয়েবসাইটে দিবে, দেখা যাচ্ছে প্রোডাক্ট কিটা ওর ওয়েবসাইটে দিল না, থিমটা অ্যাক্টিভ করে দিল না, থিমটা ডিঅ্যাক্টিভ অবস্থায়, বা ওখানে খালি আপলোড করে কাজটুকু করে ওর আউটপুটটা আসছে, খুব সুন্দর আউটপুট আসছে, ও তো দেখবে আউটপুট। এখন আপনি অ্যাডমিন প্যানেলে কি করছেন না করছেন, অ্যাক্টিভ করছেন কি না, বা ওই থিম নিয়ে আপনি কি হিবিজিবি মানে কোথায় কি করছেন ও তো জানে না। আপনি কি করবেন তখন, ওই থিম জি দেখা যাচ্ছে ভাইয়া আরেকটা ওয়েবসাইটও দিয়ে দিবেন, বুদ্ধি যেটা তো পেয়ে ঠিক না। গেছি, বুদ্ধি পেয়ে গেলাম আপনার কাছ থেকে। এত বুদ্ধি ফ্রিতে কেউ দিবে না, টাকা দিয়েও পাবেন না এগুলো বুদ্ধি। জি ভাইয়া। কিন্তু এগুলো
এগুলো করা ঠিক না। ওনার ওনার যেহেতু ইয়া, আমরা সবসময় লাইসেন্স দিয়ে দিই যে থিমটা আমার কেনা, কিনে আমার ওয়েবসাইট বানানো, ফুল কিনে বানানো, এটা একটাতে এইভাবে অ্যাক্টিভ করা আছে। ভাইয়া একবার লাইসেন্স কিনলে বারবার ব্যবহার করা যাবে একটা না, প্লাগইন? একটা ওয়েবসাইটের জন্য একটাই, ওটার লিমিটেড জন্য কিনে নেবেন। আনলিমিটেড আপনি কিনবেন, যে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করবো, দেখা যাচ্ছে $1000 $2000 দাম নিয়ে নেবে একবারে পেমেন্ট, আপনি যত খুশি ওয়েবসাইট ইউজ করতে পারেন। ওদের লাইসেন্স কি থাকে বুঝছেন, প্রিমিয়াম থিম যখন ইনস্টল করবেন ওইটা দেখাবো একদিন ইনস্টল করে লাস্টের দিকে। এখন জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে এই কাজগুলা এভাবে করানো যায়, বা এগুলো যদি এখন ডিটেলসে দেখাতে যায় অনেক টাইম লাগবে, অ্যাডভান্সের অনেক কাজ আছে আরো। এগুলো একটা, এই যে প্লাগইন, এই প্লাগইনের যে কাজ, আরো কাজ আছে থিমের, একটা একটা থিমের এক এক রকম কাজ দেখা যাচ্ছে। এগুলো কাজ দেখাতে গেলে আপনার আরো 10টা ক্লাস লেগে যাবে এগুলোতে, কিন্তু এগুলো দেখলে দেখবেন এক্সপার্ট হয়ে যাবেন। মানে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হতে হলে আপনাকে এগুলো নিয়ে বেশি ইয়ে করতে হবে, কাজ করতে হবে, দেখতে হবে কোথায় কি আছে। ভুল করলেন দেখা যাচ্ছে আবার ওয়ার্ডপ্রেস আনইনস্টল দিয়ে দিয়েন না, ওইটা ঠিক করার চেষ্টা করবেন। এরর আসলো আর আনইনস্টল দিয়ে দিলেন হবে না, এটা প্রোগ্রামিং না। এখানে এরর আসবে, এরর বলে কিছু আসবে না, এখানে শুধু আসবে হয়তো যেটা করছেন সেটা না আসে অন্য কিছু চলে আসবে। সেটা আসলে আপনারা ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে করবেন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দাদা ভাইয়া আমার গত দিনের প্রশ্ন ছিল। কত দিনের প্রশ্ন বাদ দেন, আজকের নতুন প্রশ্ন করেন। কত না না, এটা দাদা করতে আমার দিতে হয়। বলেন। দাদা আমার তো মানে 3টা লাইভ সার্ভারের ইয়ে থেকে একটাতেও চ্যাট বক্স, আপনার ওই যে মেসেঞ্জার চ্যাট বক্সটা ওপেন হয়নি, একটাতেও হয়নি। আমি নতুন করে ট্রাই করছি অন্য থিমে, সেটাতেও হচ্ছে না। আমি এক্ষেত্রে কি করব? চ্যাট বক্সে কি আপনি পেজ সিলেক্ট করে দিচ্ছেন আপনার পেজ? হ্যাঁ আমি পেজ সিলেক্ট করে দিচ্ছি, মানে পুরো লিংক আপ, এবং দেখাচ্ছে যে সাকসেসফুল। আমি ডান করতেছি, তারপরেও আসতেছে না। ওয়েট করতেছি 15-20 মিনিট ধরে, তারপরেও আসতেছে না। আবার 2 নম্বর সমস্যা হলো ওই আপনি যে আছে বললেন কোনো যে ফেসবুকে নিজস্ব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার ওই পেজটা তো আমার ইয়েতেই দেখাচ্ছে। আমি কি মানে দেখাবো দাদা? দাদা আপনার কথা শোনা যাচ্ছে না। বলেন, মেলা অ্যামাউন্ট আসছে তো, দেখছি যে কিসের এত অ্যামাউন্ট কে পাঠালো ব্যাংকের অ্যাকাউন্টে এত। তো ইকবাল ভাই কই? ইকবাল ভাইয়ের তো বড় লোক হয়ে যাবে। দাদা এখন আমি ওটা কিভাবে করব আমি তো বুঝতেছি না। আমার লাইভ সার্ভার থেকে সমস্যা করতেছে। আর 2 নম্বর লাইভ প্রশ্ন সার্ভার হলো, থেকে আপনার ওই পেজ তো সিলেক্ট করে দিতে হবে না? দাদা পেজ সিলেক্ট করে দিছি, তারপরেও হচ্ছে না একটু। আর 2 নম্বর প্রশ্ন হলো ওই যে আপনি যে নিচে যে লেখা থাকতেছে যে থিমস বাই এফ, বা যে ইয়েটা থাকতেছে, ওটা আমি ডিলিট করতে পারতেছি না। থিম এডিটরে গিয়েও আমি ওটা খুঁজে পাইলাম না। আর 3 নম্বর প্রশ্ন হলো যে ওই যে আমার 2 মেগাপিক্সেলের উপরে ইমেজ দিতে পাচ্ছি না, ওটা কোথায় থেকে অ্যাড করবে, বা ওটাও আমি খুঁজে পাচ্ছি না। আপনি সেদিন যে কি জানি বললেন INN না কি, আমি ওটা পাইনি। আর আমাদের যে ওই ই কমার্স ওয়েবসাইটের ইয়েটা দেখাইলেন, ওটা তো ইয়া থেকে করা যাচ্ছে না, মানে থিম ডেমো না দিলে আমার হচ্ছে না। জি ভাইয়া এটা ওটাই বলছিলাম। ভাইয়া ওটা ডেমন একটু ইনপুট না দিলে সব থিম একই মনে হচ্ছে, একই তো ডেমো থাকে ইনপুট ভাইয়া না সব। দিলে আমি মানে সাজানো যাচ্ছে না, ওটা ইয়া হচ্ছে না, ক্যারোসেল হচ্ছে না, বা ইয়া হচ্ছে না। অনেক চেষ্টা করার পরে আমার মনে হয় রকি শেখ ভাই ওটা করছে, উনি যদি একটু ব্যাখ্যা দেয় বা উনি দেখাই দিলে ব্যাপারটা ভালো হয়। এখন আজকে ক্লাস নিয়ে কেউ কারো সমস্যা থাকলে সেটা আগে বলেন, তারপরে পরে আগের ক্লাসে যাব। এখন পর্যন্ত মানে এই যে ডাব্লিউপি পেজ বেকারি যে আমাদের প্লাগইনটা দেখালাম,
হয়তো প্র্যাকটিস করতে পারছেন না বা দেখতে পারলেন না, আমি তো দেখালাম। এই জিনিসগুলাতে কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কাজ করতে গিয়ে হয়তো হবে, তখন দেখা যাবে, কিন্তু এখন এখন কোনো সমস্যা না নাই ভাই, ভাইয়া, কোনো ভাইয়া সমস্যা না নেই। ভাইয়া, বুঝেছি ঠিকঠাক। নাই ভাইয়া। এখন না ভাই, এখন কি এখন মনে কোনো হচ্ছে সমস্যা যে নেই। খুব খুব সহজে একটা ভাইয়া, ওয়েবসাইট বানানো যাবে জি এগুলো ভাই, দিয়ে? নিজের মনের কি মতো ভাই, করে খুব আমার সহজে মনে কি হচ্ছে। সুন্দর অ্যানিমেশন দেওয়া যাচ্ছে, ভালো লাগতেছে। খুব সহজ। এটা শুধু এটাতে কিন্তু সময় লাগে, মানে সময়ের অনেক মানে বিষয় আছে এখানে। আর যত বেশি সময় দিবেন, যত ক্রিয়েটিভিটি আপনি নিয়ে আসবেন, তত আপনি ভালো ওয়েবসাইট বানাতে পারবেন। ভাই একটু ওয়ার্ডপ্রেসে ওভারভিউ দিবেন। ঘুরে বেড়াতে হবে প্রচুর, এই যে মানে অনেক জিনিস আছে যেগুলো ঘুরে বেড়ালে তখন বোঝা যাবে। ইন্দ্রাণী মজুমদার স্যার আছি। স্যার, আপনার আপনার জন্য ওয়ার্ডপ্রেস উপযুক্ত, বুঝছেন? জি আপনি ওয়ার্ডপ্রেসে অনেক ভালো কিছু করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইছেন? হ্যাঁ, একটা বানিয়েছিলাম, তো ওটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল দিচ্ছি। ডিলিট করবেন কেন, ওটা রেখে দিবেন, দিয়ে ওর মধ্যে আরেকটা ফাইল রাখবেন ওয়ার্ডপ্রেসে, রেখে ওইটা ইনস্টল করবেন। আগের যেটা করছেন ওটা ওইভাবে রেখে দিবেন, কিছু ডিলিট করবেন না ফাইল। স্যার ওটা ডিলিট না করে ওটা মানে অন্য থিম নিতে গেলে ওই আগের পোস্টটাতেও হচ্ছে ওই থিমটা চলে আসতেছে। ডিলিট করে দিবেন। তখন আগের ওইগুলা পোস্টে গিয়ে দেখবেন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন, ওটা ডিলিট হয়ে যাবে আগের এই পোস্ট। আপু তো পুরা ওয়েবসাইটই ডিলিট করে দিচ্ছে, ওয়ার্ডপ্রেসটাই আনইনস্টল করে দিচ্ছে, জ্যাম্পই আনইনস্টল করে দিচ্ছে। তাহলে তো হবে না, সব আনইনস্টল করার দরকার নাই। আপনি ওইটা ওইভাবে রেখে দিবেন, ওটা বাদ। আপনি নতুন থিমে কাজ করবেন, তো ই কমার্স থিমে দেখা যাচ্ছে, ই কমার্স একটা থিমে কাজ করবেন বা নতুন একটা থিমে, তখন কি করবেন, নতুন করে থিম ওইখানে ইনস্টল দেওয়ার দরকার নাই। জ্যাম্প ঠিক যেভাবে ওপেন করবেন। আপনি আবার কি করবেন, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা নিয়ে গেছিলেন wordpress.org থেকে, ওই ফাইলটা আবার নিয়ে যাবেন ওখানে জ্যাম্প htdoc এর মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করে দিয়ে, ওই ফাইল ধরেন ই কমার্সের প্রজেক্ট করবেন, তাহলে নাম দিবেন ই কমার্স দিয়ে, আপনি ওই লোকাল হোস্ট লিখে ই কমার্স লিখে এন্টার দিবেন, আবার অ্যাডমিন প্যানেল চলে আসবে। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইনস্টলের অপশন চলে আসবে, আবার নতুন করে আবার ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে তখন আবার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, ওইখান থেকে কাজ করবেন। তাহলে কি হবে, সব ডকুমেন্ট আপনার থেকে যাবে, আপনার কাছেই থাকবে। আচ্ছা, আমি আজকে বসবো আর কি এটা নিয়ে। হুম। আর কারো কোনো সমস্যা? আতিকা রহমান। জি ভাইয়া। ভাইয়া, কোনো থিম ডেমো ইম্পোর্ট না করলে তো সব থিম একই রকমই দেখায় ভাইয়া। কই একই রকম দেখায়? কাজ করতে ওই তো হবে তো থিমের মধ্যে। থিমের যে সেটিং আছে, থিম অপশন আছে, দেখাইছি না, এগুলো দেখবেন, খুঁজে বের করবেন এগুলো। হ্যালো, ভাইয়ার মনে হয় ফোন আসছে। সেটাই, ফোন আসছে, লাইন কেটে গেছে। আসাদুজ্জামান ভাই, আমারও তো ওই চ্যাট বক্স আসেনি গো মেসেঞ্জারের। জি ভাই, আমারও তো একই অবস্থা। আমি সব পেজ টেজ সবকিছু ইয়ে করছি, তিনটার একটা তো আমার আসেনি। জানেন এই ভাই, 2-3 বার ট্রাই করে ভাই। ভাই নুরুল ভাই, আমি 2-3 বারেরও বেশি ট্রাই করছি। আসাদুজ্জামান ভাই, ভাই আমারটা যেখানে আছে সেখানে হচ্ছে। জি দাদা। আপনার ওই কি বলে হোস্টিং আর ডোমেনের পাসওয়ার্ড পাঠাই দিন, অ্যাড করে দিবনি সুন্দর করে। আমার কোন আমার আপনারটা টিম ভিউয়ার দিন।
লোকাল হোস্ট দিলে হবে না? লোকাল হোস্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো নি? হ্যাঁ দিয়েননি, তাও হবে। আমার ফেসবুকের পেজ ছিল না, সে পেজ ওপেন করেছি নতুন করে, তারপরেও হয় না, বুঝলাম না। রাতে তো দেখলাম আমরা দিই ভাই, কোন রকমে হলো। তাই নয়, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার ঠিক হয়ে গেছে? এখন সব ইনস্টল নিচ্ছে। আচ্ছা, উইন্ডোজ দিয়েছেন নাকি? না, আপনার আপলোড ফাইল এবং ম্যাক্সিমাম সাইজ বাড়িয়ে দিছি, সব এখন নিচ্ছে দেরি করলেও। ভাই আপলোড ফাইলের ওই ম্যাক্সিমাম সাইজটা কোথায় থেকে বাড়াইছেন একটু বলেন তো? এটা আপনার যে জ্যাম্প আছে না, জ্যাম ও লাইভ সার্ভারের কথা বলছি। লাইভ সার্ভারে বলতে পারবো না ভাই। জ্যাম্পের কোথায় থেকে বলেন তো? জ্যাম্প আমরা যখন স্টার্ট করছি না, অ্যাপাচি জ্যাম্পের অ্যাপাচি আমি স্টপ করে কনফিগারে গিয়ে পিএসপি ইন ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার হচ্ছে নোটপ্যাডে একটা ফাইল আসছে, ওখানে সার্চ স্টপ করে পিএইচপি স্টপ করতে হবে, অ্যাপাচিটা স্টপ করতে হবে। করার পরে কনফিগ একটা অপশন আছে পাশে, তাই না? হ্যাঁ, ওপেন করলাম, মানে ক্লিক করার পর অপশন আছে পিএসপি ইন। ওখানে php.ini নামে একটা ফাইল আছে, ওই ফাইলে গেলে দেখবেন ম্যাক্সিমাম ফাইল সাইজ মানে আপলোড ফাইল সাইজ ওটা একটা দেওয়া আছে, ওইখানে খালি মেগাবাইটটা বাড়িয়ে দিবেন, তাহলে আপলোড নিয়ে দিবে। বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম মানে কত টাইম ধরে আপনার ওই ফাইলটা আপলোড নিবে, ওটা টাইম ডিফল্ট ভাবে ওখানে কম থাকে। অনেকের আপডেট ফেল দেখাচ্ছে না ভাইয়া, কালকে সারা রাত সকালে কেন এটা সমাধান পেয়েছি। দাদা লাইভ সার্ভার থেকে কিভাবে করব? লাইভ সার্ভার থেকে তো হচ্ছে না। লাইভেও হবে, আপনি রাতটা কন্টাক্ট করেন। ওকে দাদা, যে সমস্যা দেখাচ্ছে একটা নোটিফিকেশন দিবি, ওইটা কপি করে ইউটিউবে পেস্ট করবেন, সমাধান সহজে। দাদা আর ওই যে মেসেঞ্জার চ্যাট বক্সটা কি অন্য কোনো ভাবে আমাদের আনা যাবে না? ওইটা আপনার পেজ কি আপনার আছে? ফেসবুকে পেজ আছে? দাদা আমি একটু শেয়ার করব, মানে দেখবেন এখন? না, আপনার পেজ আছে কি সেটা বলেন। জি দাদা পেজ আছে এবং মোটামুটি 5k লাইক হয়ে গেছে। পেজে লাইক দিছে। বাবা, তাও আসে না? না দাদা, বেশি লাইক দেয় সেজন্য দেরি হচ্ছে। এত লাইক লোড নিতে পারে পেজ? জি দাদা 5 জন মোটামুটি লাইক দিয়েছে। লোড নিতে পারছে না, এই জন্য আসতেছে না। আর হইছে তাহলে আপনারা চ্যাটবটও হবে না, সেটিং করাও হবে না, কি বিপদ। দাদা আরেকটা সমস্যা হইলো ওই আপনার ই-কমার্সে তো ডেমো ইনপুট না দেওয়া ছাড়া শুধুমাত্র ওই যে স্লাইডার এক আসে আর এক ওই আপনার ক্যারোসেল আসে, এই দুইটা ছাড়া তো কোনোভাবেই সেটিংসটা ঠিক করা যাচ্ছে না। আসলো আপনি প্রোডাক্ট আপলোড করেন, প্রোডাক্ট তো সব হোম পেজে চলে আসবে। হ্যাঁ কিন্তু ওটা আসতেছে না, আমি প্রোডাক্ট বাই ফিল্টার দিচ্ছি ওটা নিচ্ছে না, কিন্তু যখন ডেমো দিচ্ছি তখন আবার সুন্দরভাবে নিচ্ছে। এটা মানে কি করব আমি এটা বুঝতেছি না। তবে আমি দেখলাম কে জানি একটা রকি শেখ ভাই সম্ভবত ফুল করেছে, তিনি যদি একটু বলতো কিভাবে করছে, মানে ডেমো উইদাউট ডেমো ছাড়া, তাহলে একটু বুঝতাম। আচ্ছা, অনেক সময় হয় কি পোস্ট পেজটা হোম পেজে থাকে না, ওইটা সিলেক্ট করে দিলে তখন হচ্ছে মানে পোস্ট গুলা বা হচ্ছে প্রোডাক্ট গুলো হোম পেজে দেখায়, তাছাড়া দেখায় না আর কি। দেখাইছিলাম না, আমি বলি সেটিং থেকে রিটেনের একটা সেটিং ছিল না, ওইখানে কি ছিল ডিফল্ট পোস্ট বা আপনার হোম পেজের লেখা ছিল না? দাদা ওটা সেটিং ঠিক করেছি, ওটা হোম পেজেই যাওয়া আমার। ওই আপনি ওই যে থেকে তো ওই যে রিডিং রাইটিং এর ওখানকার কথা বলতেছেন তাই না? ওটা আমার করা আছে দাদা। হোম পেজ কি করা আছে বলেন তো? আমার দাঁড়ান এক মিনিট আমি একটু দেখতেছি। ওখানে আপনার করা আছে ইওর লেটেস্ট পোস্ট, আপনার লেটেস্ট পোস্ট করা আছে, ওই জন্য লেটেস্ট পোস্ট শো করবে। নিচে দেখবেন স্ট্যাটিক পেজ লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, থামেন এখনই।
আমি লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন এই যে আপনার লেটেস্ট পোস্ট, এরপরে কি স্ট্যাটিক, এইখান থেকে যে হোম পেজটা আপনাকে এখানে শপ নামে একটা পেজ থাকবে, শপ নামে একটা পেজ থাকবে, ওই পেজটা আপনাকে বলে দিতে হবে। বলে দিলে এখানে নির্বাচন করে দিলে ওই সব পেজে আপনার প্রোডাক্টগুলো বা হোম পেজে আপলোড হয়ে যাবে সব। এরপরে ব্লগের জন্য বলছিলাম, ব্লগ নামে একটা পেজ নেবেন, নিয়ে ওই ব্লগ পেজে এগুলো প্রকাশনাগুলো মানে পোস্টগুলো রাখবেন, রেখে সেভ দিয়ে দিবেন, চলে আসবে। এটা তো বলছিলাম, এটাই তো করছেন না, এটাই ভুল করছেন। এই যে আপনার রিডিং সেশন সেটিং থেকে দাদা সমস্যা তো আমার এখানে সব আসে নাই, আমার এখানে আসলো ডেস্কটপ মানে আমার ক্যাটাগরি গুলো, যে আমি ওই যে যেমন ডেস্কটপ পিসি ডিএসএলআর বা কিবোর্ড যে ক্যাটাগরি গুলো নিচে আমার ওই ক্যাটাগরি গুলো আসছে। আর একটা অপশন হচ্ছে আনক্যাটাগরাইজ, আমি যদি আনক্যাটাগরাইজ দেই তাহলে কিছুই আসতেছে না, ওই ডেস্কটপ শো পিসি দিয়ে করেন শুধুমাত্র ওটা দ্রুত আসছে। স্ক্রিন শেয়ার করেন তো আপনি। দাদা আমিও যাচ্ছি একটু আজকে। সবাই যান, আজকে কিন্তু শেষ ক্লাস। কেন? দেখা হবে আপনার সাথে পরে কথা বলবো, ফোন দেবো আপনাকে, আমি ডোমেন হোস্টিং নিতে পারি ঈদের আগে, কল দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, এই এখানে যে দাদা দেখেন আমার এখানে আমি এটা ব্লগ নামে একটা ক্যাটাগরি করবেন পোস্ট, এটা তো পোস্ট ক্যাটাগরি, রিডিং এ যান, রিডিং সব তো দেখে নিল। এই আমার এখানে কোনো কিছুই নেই, কি করা আছে এখানে, কি করা আছে এখানে, হোম পেজটা কি করা আছে? দাদা আপনি এটা কিছু তো করেন না? দাদা আমি এই জিনিসটা তো করেছিলাম, কিন্তু হচ্ছে কি এখানে কি করবে, এখানে আরেকটা পেজ ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করবেন, করে পোস্ট আচ্ছা পেজটা ব্লক করে দিবেন। এটা বলছি অনেকবার, এই জিনিসটা সেভ করেন, সেভ না করলে তো আউটপুট আসবে আমি না। তাহলে সেভ করি নাই দাদা, এই কারণে ওটা ধরেনি। সব এই তাই তো এর দিকে বলি। থাকলে হবে, এর দিকেও তো মনে রাখতে হবে। কই রিলোড দেন, এখন কি আসলো দেখি। আরে এই তো ই-কমার্স বানিয়ে দিলেন, অনলাইন এখন কি শপ। ফিল্টার আসবে? উপরে যান, প্রোডাক্টটা একটাই দিয়েছেন, আসবে কয়টা? আবার একটাই তো আসবে। দাদা এটা তো পোস্ট করা, আর আমার প্রোডাক্ট তো সব দেওয়া আছে, অনেক প্রোডাক্ট দেওয়া আছে, আপনি না অ্যাট লিস্ট 50টার উপরে। ওই যাচ্ছে দাদা, ঠিক আছে বাবা বুঝেছি। কতগুলা প্রোডাক্ট চলে আসলো, এতগুলো আমি প্রোডাক্ট তো সেল করবেন? এখনো তো সাজাইনি ঠিক মতো, মানে আমার ওইটা হচ্ছিল না, যার কারণে আমি এটা বাদ দিয়ে দিছি। এই সাইড বার বাদ দিয়ে দিবেন, এই যে পোস্টের সাইড বার, হ্যাঁ ই হ্যাঁ এগুলো কমার্সে কোনো সাইড বার থাকবে না, সাইড বার অফ করে দিবেন, হোম পেজে সাইড বার অফ করে দিবেন, থিমে অপশন পাবেন, আমি দেখালাম না একটু আগে, জি সাইড বার দাদা। অফ করা, অফ দাদা করে দিবেন। ওই যে চ্যাট বক্সটাও কি এখন দেখাই দিবেন? চ্যাট দেখি চ্যাটের কি সমস্যা। এই যে আমি কাস্টমার চ্যাটে গেলাম, দেখেন হ্যাঁ, আপনাকে আবার নতুন করে পেজ অ্যাড করতেছি। এই ফেসবুক পেজ হ্যাক করে এটা দিবেন সব। প্লাগইন দিলাম না, ওইটা পেজে ঢুকবে তো আপনার ওই পেজে ঢুকবে যে, হ্যাঁ পেজে ঢুকুক, সমস্যা কি? আমার তো আগে হ্যাকার থেকে আছে সব পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া। এখানে, হ্যাকার আছে, হ্যাকার। দাদা কোন অফ দা ইউআরএল এর এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, কোন অফ দা ইউআরএল, তারপর দেখছি রাত্রেবেলা। ইউআরএল দেখেন, আমি এখন লিখে দিয়ে পাঠাবো দাদা, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। কতদিন লিখে দিয়ে পাঠান আমরা জানি তো। এত কষ্ট করার কি দরকার, আমি এখন লিখে পাঠাবো না, স্ক্রিনশট দিয়ে পাঠাবো। তো যেমন ভাইয়ার এখন আর প্রাইভেসির ভয় নাই। আমরা নেটের স্পিড খুবই স্লো, এত স্লো হলে কিন্তু অনেক সময় এদের রিলোড নিতে মানে ফাইল কিছু মিসিং হয়ে যায়, যার কারণে অনেক সময় আউটপুট আসে না। নেট স্পিড হাই স্পিড না থাকলে এগুলো সমস্যা হয়। দাদা আমার রাত্রে 12 মানে একটু পরে 1-2 Mbps নেট পাবে, তারপরে যদি এখন এই স্পিড হচ্ছে আপনার 2 Mbps কি স্পিড? ডাউনলোড না আপলোড না কি স্পিড? ডাউনলোড স্পিড বললে হবে? স্পিডে তো রকম আছে, এখনই তো 100 KB এর উপরে। মাত্র
রতন দা ফোন দিয়েছিল। হ্যাঁ ভাইয়া কাটেন। জি দাদা কই আসে কই? আসবে দাদা, একটু সময় লাগবে। ওটা কাটে দিয়ে আবার নতুন করে লোড দেন। দাদা 6টা 9 বাজে, রেকর্ডিং বন্ধ করেন। চালু ইয়ে করেন। আজকে একটু চলো কিছুক্ষণ পরে বন্ধ করে দিবে এটার পরে। না ক্লাস শেষ হয়নি তো, ক্লাস শেষ হলে বন্ধ করে দেবো। ক্লাস তো চলতেছে। প্রবলেম সলভিং, যার যার প্রবলেম আছে বের করেন দ্রুত। আপনারটা সলভ করতে তো আপনি 7টা বাজায় দিবেন। দাদা ক্লাসটা তাহলে কই স্পিড কই নেটের? এ তো স্তব্ধ হয়ে গেছে। এখানে রিফ্রেশ দেন। আসাদুজ্জামান ভাই দিব আমার কাছে আপনার কি আছে দিব? আপনি আপনার আউটপুটে যান তো, কি আসে আউটপুটে দেখি। এটা মিনিমাইজ করে রাখেন ততক্ষণে লোড লিক। দাদা আমার আউটপুটে ওটা আসেইনি, আমার চ্যাট বক্স আউটপুটে কই আসেইনি। এটা আপনার ইয়া এটা ডব্লিউপি বুঝলাম না ডব্লিউপি আপনাকে মানা করলাম না যে ডিরেক্টরি বাদ দিয়ে করেন। দাদা ডব্লিউপি ডিরেক্টরি বাদ দিয়ে এটাতেও করছি, কিন্তু এটাতেও আসেনি। কিন্তু এই এটাতেও দেখেন আসেনি। আপনি বলছেন যে আমার ফেসবুক পেজ নাকি আসে না, এই দেখেন আমার ফেসবুক পেজ, এখানে দেখেন 5 কিলো লাইক, আপনারা ও কি দেখছেন? 5 কিলো লাইক। 5 কিলো ওটা ধরে নেন 5000 বললো 5000 5k 5টা লাইক 5000 ধরে নেন। আমরা তো 5k মনে করেছিলাম 5000। তারপর দাদা এই যে নিউজে পারে এটা এত চেষ্টা করলাম, শেষ রক্ষা করো। ইয়া গতকালকে আমি দিলাম লাইক একটা ভাইয়া, 4টে ছিল। সবাই মিলে একটা লাইক দেন। ওনার আইটি লিমিটেড এর পেজে একটা লাইক দেন সবাই। ভাই ইনভাইট দেন লাইক দিয়ে দেব। ভাই লাইক দেব সেদিনই যেদিন এই যে এ আর ই এর মিনিং বলবে ফুল সেদিন। ঠিক, জহুরুল ভাইয়ের সাথে আমি একমত। মিনিমাইজ অপশনে আছে, মিনিমাইজ সব আপনার স্পিডের সমস্যা, স্পিড বাড়ান তাহলে পেয়ে যাবে। পুরি স্পিড বাড়ান। ও এখনো লোড দেন। স্পিড বাড়াইলেও হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে আবার চেষ্টা করব। ওই এখানে কি আপনার ফেসবুক লগইন আছে? ফেসবুক লগইন থাকবে না কেন? আমি এখনই লগইন করে এখন আমার মানে আছে, এই দেখেন ফেসবুক 1 লেখাই আছে, এখানে লগইন আছে। আপনি ইয়েতে যান, ওই প্লাগইনে যান, প্লাগইনে গিয়ে ওই প্লাগইনস হ্যাঁ জি দাদা হ্যাঁ যান, ইনস্টল প্লাগইনে যান, আপনি যান। আচ্ছা দাদা একটা কোশ্চেন আছে, এই পেমেন্ট প্লাগইনের জন্য মানে আমি যদি বিকাশের প্লাগইন দিই, মানে বিকাশ, তো এটা কোথা থেকে পাওয়া যাবে? এই যে এখানে অ্যাড নিউ গিয়ে প্লাগইন থেকে অ্যাড নিউ যাবেন, গিয়ে বিকাশ লিখে সার্চ দিবেন, তাহলে বিকাশের ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে? হ্যাঁ হ্যাঁ ওটা আছে। আবার বিকাশ, রকেট, নগদ 3টা মিলে একটা আছে। আবার শুধু বিকাশ সেটাও আছে, শুধু রকেট সেটাও আছে, শুধু নগদ সেটাও পাবেন। লিখে সার্চ দিবেন, দিয়ে ওখানে আপনার ওই মার্চেন্ট অ্যাকাউন্ট হলে মার্চেন্ট বললে দিবেন, আপনার যদি অ্যাকাউন্ট হয় যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর কিছু সেটিং আছে ওগুলো দিয়ে দিলে পেয়ে যাবে। এখানে কি কোন প্লাগইন দিয়েছেন দেখি? দাদা এই যে দা অফিশিয়াল চ্যাট আপডেট দেন, এটা আপডেট দেন। আপডেট কোথায় থেকে দেব? এখানে ক্লিক করব দাদা? হ্যাঁ ওখানেই করেন। কিন্তু আপডেট দিলে কি হবে? দেখা যাক কি হয়। আপডেট দিলে আপডেট হওয়ার পরও আমার হয় না আসাদুজ্জামান ভাই। ওই তো দাদা আমাদের একই সমস্যা হয়ে গেছে, আপডেট হয়ে গেছে আসাদুজ্জামান ভাই। শুরু করেন। শাহিন ভাই সাথে সাথে করে নেন, দেখেন হয় নাকি। হ্যাঁ ভাই ওটাই দেখছি। স্যার আমার একটা জিনিস জানার ছিল।
হবে না, আপনি আপনি অফ করেন, আপনাকে পরে সমাধান দিতে হবে। আচ্ছা দাদা, তাহলে লাস্ট একটা প্রশ্ন দেখেন, এই যে শেষের আমার এই যে এইটা আমি চেঞ্জ করব কোথায় থেকে? লাইভ ইয়ার এডিটর আছে, এডিটর থিমের এডিটর থিম আছে, এডিটর, ফুটার হ্যাঁ আমি এই যে দেখেন থিম এডিটর কই গেল, অ্যাপিয়ারেন্স এইখানে যাব না? যান। আরে আল্লাহ, নেটের কি অবস্থা! টানাটানি টানাটানি করেন একটু ধরে। দাদা এখানে আসলাম, আই আন্ডারস্ট্যান্ড দিলাম, এখানে তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই ফুটার এখানে ওমা, এবার ফুটার ডট আবার এত কোথায় এত এটা? কইতে রাইট সাইড বারে স্ক্রল করেন। এবার আবার এত অপশন আসলো কেন? এত আসলো কেন? আমি আসছি যে সমাধান করেন, অপশন দেখে লাভ নাই, সমাধান করেন। থিম ফুটার ফুটারে যান, থিম ফুটার, হ্যাঁ ক্লিক করেন। থিম, এখানে থিম হেডার, এটা ফুটার থিম ফুটার ফুটার, উপরেরটা, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এখানে নিচে যান, এখানে দেখেন ওই লেখাটা কোথায় আছে। অত অত নিচে না, আপনার লেখাটা দেখেন কোথায় লেখা আছে। ওখানে গিয়ে এখানে পিএসপি আছে, কিন্তু পিএসপি দেয়া এখানে সব করা। এখানে উল্টা পাল্টা করলে কপিরাইট, দেখি কপিরাইট কন্টেনার ফ্লুইড। এখানে দেখেন এই যে পাওয়ারলি পাওয়ার বাই, এই যে এই সারিয়ে দেখেন, এই সারিয়ে পে লিংকটা দিয়ে দিতে হবে। আর প্রিন্টটাতে যেখানে আপনার ওই এই লেখাটা আছে না ওয়ার্ডপ্রেস, এটা আপনি চেঞ্জ করবেন, তাহলে ওই লেখাটা চেঞ্জ করে দেন, আপনার এই দিয়ে দেন বা আপনি আপনার নাম দিয়ে দেন। দেখি এইখানে আউটপুটে যান, আউটপুটে কি লেখা আছে ওটা আগে দেখি। এই যে আউটপুটে লেখা আছে নিউজ অফ বাই, ওই তো পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস লেখা আছে না, এই এই এতটুকু কেটে দিবেন, দিয়ে এই যে আবার হ্যাঁ এগুলো তো দরকার নাই আমার ওয়ার্ডপ্রেসের, দাদা এই যে এগুলো পার্সেন্ট প্রিন্ট এসওপি করা। কেটে দিব। করেন, আমি যেটা বলি সেটা করেন, ওই পিএসপি উপর থেকে শুরু করে এই 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 অপশনটুকু পিএসপি কেটে দেন। এইখান থেকে এই নিচে হ্যাঁ পর্যন্ত, হ্যাঁ তাই হ্যাঁ, তো? এইখান থেকে নিচে, হ্যাঁ তো না তো না, অ্যাঙ্কর ট্যাগ আসাদুজ্জামান ভাই থামেন। সে তো সব উল্টা পাল্টা করে দিবে। অ্যাঙ্কর ট্যাগ আরো উপরে, আরো উপরে, প্যানেলের উপরে, ক্লোজিং হ্যাঁ কোশ্চেন আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়নি দেখতে হয়নি, পারেন ওখানে। না না হয়নি। উপরে ওই যে পিএসপি শেষ আছে দেখেন, ইয়া কোশ্চেন কোটেশন মার্ক চিহ্ন দিয়ে গ্রেটার দেন দেওয়া। হ্যাঁ হইছে হইছে, আরো উপরে আরো উপরে, অ্যাঙ্কর ট্যাগের অ্যাঙ্কর ট্যাগ ক্লোজিং এর উপরে, অ্যাঙ্কর ট্যাগ আরো ক্লোজিং এর উপরে, উপরে। আরে প্রথম 3 লাইন ধরেন, আর না নিচের লাইন ছাড়েন, হ্যাঁ ঠিক আছে এবার, আরে নিচের লাইন ছাড়েন, নিচের লাইন ছাড়েন, ছাড়ছি তো। প্রতি ছেড়েছেন, ছাড়েন, অ্যাঙ্কর ট্যাগটাও বাদ। হ্যাঁ এবার ঠিক আছে, ব্যাক মারেন, কেটে দেন, এটা কেটে দিব দাদা। হ্যাঁ এটা তো আপনার দরকার নাই, আপনার থিম আপনি চুরি করে এখন অন্যের থিম নিজের নামে চালাবেন, এই কি বুদ্ধি? চোরাই বুদ্ধি শিখবেন এখন, কাটেন। এটা কিন্তু থিম এডিট করছেন, ব্যাক দাদা স্পেসটা কেটে দেন। এবার আপডেট দিলাম, দায়িত্ব আমার সব এখন। আপডেট ইউআরএল থামেন, হয়নি, নিচে আরো আছে থিম নাসার যেটা লেখা আছে, থিম আনসার, ওখানে আপনার নাম দিয়ে দেন, নিচেরটা নিচে, হ্যাঁ নিচে ইয়া অ্যাঙ্কর ট্যাগ। আসাদুজ্জামান ভাইকে তো অ্যাডভান্সের কাজ দেখিয়ে দিলেন। এখানে কেন কন্ট্রোল জেড মারেন, কন্ট্রোল জেড মারেন, আসাদুজ্জামান ভাই সব গেল, কন্ট্রোল জেড মারেন তাড়াতাড়ি। এটা নিচে নিচে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজিং এর আগে, হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার নাম দিয়ে দেন, ডেভেলপ দাদা বাই আপনি। সেদিন আমি এখান থেকে কি জানি একটা ডিলিট করছি, আর দেখি খোদা মেরেছে, আমি তো কই সব শেষ। ওয়েবসাইটে শেষ। এখানে বুঝে শুনে কাজ করতে হবে তো, কোথায় কি ডেট করতে হবে, মানে প্রিন্টএফ দেখেন, এগুলো এগুলো সব পিএসপি ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রোগ্রামিং করা আছে এর মধ্যে। একটা যদি কোটেশন কোথা থেকে হারিয়ে যায় আর পাবেন না, বুঝছেন? যে দাদা আর কোনো কিছু করতে হবে? আরো অনেক কিছু করতে হবে, এখন দরকার নাই, আপনি সেভ করে দেন। এখন আপডেট আপডেট করলাম। আপডেট, হ্যাঁ আপডেট করেন, এরর আসবে দেখেন, আউটপুটে কি যান, আসবে? আউটপুটে যান। এডিট সাকসেসফুলি, এডিট সাকসেস,
অন্য থিম নিজের নামে চালাচ্ছেন না? দাদা চলে আসলো আছে জি। থিম, কিন্তু কিন্তু আসলে তো ওই থিম নিউজ আপ ভাই। নিউজ আপ কেটে দিতে হবে ওগুলা, তাহলে ওটা চলে আচ্ছা যাবে। আচ্ছা দাদা, আমি বুঝে গেছি ব্যাপারটা। খুঁজে বের করেন। কেসের ওটা ব্যাপারটা নিজে করেন। আজকে রাতে ওয়েবসাইট শেষ। আসাদুজ্জামান ভাই কিন্তু শোনেন, আপনাদের খুব উপকার হয়, উনি খুব অ্যাডভান্সের কাজ আগেই বলে নেয়, ঠিক না? এগুলো পরে শিখাতাম। ভাইয়া এগুলো কিন্তু অ্যাডভান্সের কাজ। এগুলো হচ্ছে দাদা থিম তাহলে আমার ডেভেলপমেন্টের কাজ। এখানে বাকি থাকলো শুধু চ্যাট বক্সটা, তাই তো? আর অন্য কোনো সমস্যা নেই? সমস্যা নেই, ভাই, সমস্যা শেষ। হ্যাঁ আসাদুজ্জামান সমস্যা ভাই, শেষ। কোনো সমস্যা নেই আর। আপনি ওখানে আবার জানতো যেখান থেকে ওগুলো ডিলিট করলেন ওই জায়গাটা আবার ফেরত জানতো, একটু দেখি। না না ভাই, ওখানে সতর্কতার সাথে ইয়ে করা লাগবে, কারণ ওখানে থিমে হারাই যাবে, পরে আর ইয়ে করতে পারবেন না। ভাই মাউস আমার আপনার এমনিতে হাতে, আপনি ওখানে যান না, আপনি ওখানে যান, আমি অপশনটা দেখবো কোন অপশন ওটা, কি থিম ফুটার পিএইচপি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? থিম ফুটার। হ্যাঁ, নিচের যে তিনটা লাইন আছে আসাদুজ্জামান ভাই, আপনার লাইন আইকনগুলো ডিলিট করে দেন, আপনার ঠিক হবে। তিনটা হ্যাঁ লাইন হ্যাঁ ডিলিট করে দেন, তিনটা লাইন। হবে না ভাই, এর ডিলিট করা যাবে না, আপনি বুঝতেছেন না। আসাদ ভাই, জি বলেন। ওই যে ফুটারে যে ফেসবুক আইকন গুলো উপর থেকে নিচে নেমে আসছে, ওটা কোথা থেকে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করলাম আমি। কোনটা? এই যে এটা, এগুলা এগুলানের কথা বলতেছে না? এগুলানের কথা, ওই গোলগুলা গোলগুলো তো ওই যে ডিফল্ট আপনারা ইয়া ইনস্টল জানেন, সোশ্যাল শেয়ার আইকন, ওটা থেকে এটা ফ্লোটিং করা, যে কারণে এটা সব জায়গায় যাবে। ওটা তো বলছিলাম যে ওটা বিভিন্ন অপশন ছিল না, ওটা ফ্লোটিং করে রাখছে, যেখানেই মাউস নিয়ে যাচ্ছে সেখানে উঠে উঠে চলে যাচ্ছে। আচ্ছা আপনাদের ওটা দেখাই তাহলে দাদা, না দেখাবো না, কি? এখন সময় নাই, এখন সময় নাই, অফ করেন আপনি আগে। আসাদুজ্জামান ভাই তো পুরো একবারে মানে এক্সপার্ট হয়ে গেছে, অ্যাডভান্সের কাজও করে নিয়েছে। টিম ডেভেলপমেন্টে চলে গেছে, দেখছেন? ওনার কাছ থেকে শিখতে হবে একটু একটু। সবাই কি করবেন, সবাই হচ্ছে এই কয়েকদিন যে ছুটি পাবেন, ছুটির মধ্যে আপনারা সবাই এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সুন্দর করে বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, একটা ই কমার্স এবং একটা নিউজ পোর্টাল, তিনটা তৈরি করবেন। এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। না দিয়েন না মানে 6 দিন ছুটি, 6 দিন। হোক দাদা, ঘুমাবো। ঘুমান আপনি, ঘুমের মধ্যেও করবেন। ভাইয়া কালকে ক্লাস হবে না? কালকে ক্লাস করবেন না, আমি কালকে তো ছুটি, ক্লাস হবে জানতাম। আসেন আপু, হবে হবে। জি আপু হবে, আমরাও করব। কালকে ক্লাস হওয়ার পর ছুটি হবে। হ্যাঁ, কালকে ঈদের আগের দিন ছুটি হবে, তাছাড়া চলবেই ক্লাস। না না, ঈদের দিন হবে। আসাদুজ্জামান ভাই ক্লাস নিয়ে চলে আসবেন। ঈদের দিন কুরবানির পরে আপনি আবার সে ক্লাসে জয়েন করবেন, অসুবিধা নেই। জি দাদা। দাদা না, ক্লাস চলতে থাকবে, কোনো ঈদ টিদ কোনো কিছু নাই, ক্লাস চলবে, ক্লাস চলতে থাকবে, কোনো বন্ধ নাই, আমাদের এই কয়দিনও ক্লাস চলবে। আলাদা জুমে চালাবো না আসাদুজ্জামান ভাই? হ্যাঁ, দরকার পড়লে আমরা নিজেরা একটা প্রিমিয়াম জুমের ইয়া কিনবো, আমাদের দাদা প্রণব দাদা যেহেতু আছে, আমরা ওই নিয়ে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো চিন্তা ভাবনা করি না। এটা কোনো ব্যাপার, জুম নিয়ে ক্রেডিট কোম্পানি বলবো আমি রিফ্লেক্ট করলাম। সুজন ভাই, রেকর্ডিং ক্লাস আওয়ার শেষ। ঠিক আছে, বিদায় নিচ্ছি। কেউ মন ধরে রাগারাগি করেন না। আর কারো কোনো সমস্যা আছে? অগ্রিম ঈদ মোবারক। না ভাইয়া। আমার একটা জিনিস জানার ছিল। বলেন। ওই পেজ বিল্ডার দিয়ে যখন একটা পেজ হচ্ছে ডিজাইন করব, ওই পেজটা কি অন্য কোথাও ইউজ করতে পারবো? ওই টেমপ্লেট বললাম, তো টেমপ্লেট আকারে যদি সেভ করে নেন, মানে ওই পেজটা করলেন, করে কি করবেন, নিউ টেমপ্লেট করে মাই টেমপ্লেট করে ওই টেমপ্লেটের একটা নাম দিয়ে দিবেন। ওই টেমপ্লেট আকারে যদি সেভ করেন তাহলে ইউজ করতে পারবেন, এছাড়া পারবেন না। ও আচ্ছা। তাহলে কি আপনার প্রিমিয়াম থিমের ওরকম করে টেমপ্লেট সেভ করলে আমরা ইউজ করতে পারবো না? দেবো না আপনাকে। ও মানে হিংসা করছেন, বুঝতে পারলাম। থিম লাগবে তো, থিম না হলে কি করে, আমার থিম তো লাগবেই, ওই থিমের সাথে তো এটা ম্যাচিং খাবে না। আমাদের লোকাল হোস্টের জন্য আপনি প্রিমিয়াম থিম যেগুলো ব্যবহার করেছেন সেগুলো আমাদেরকে দেওয়া যায় না? প্রিমিয়াম থিম তো একবার একটাতেই ইউজ হয়, এটা তো দেওয়া যাবে না। ভাই তারপর একদিন বলেছিলেন যে প্রিমিয়াম আপনার হচ্ছে লোকাল হোস্টের জন্য কিছু থিমের লিস্ট দেওয়ার কথা ছিল ভাইয়া। হ্যাঁ ওটা দেবো তো, লোকাল হোস্টের জন্য না, এটা পুরো
সব কিছু মিলে ফ্রি প্রিমিয়াম যেগুলো ভালো ওগুলো লিস্ট আছে, ওগুলো করা আছে। প্লাগইনের একটা লিস্ট দিয়েন যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে। সবই করা আছে, প্লাগইনও করা আছে, বলতে হবে না, এটা করা মানে একটা ভাইয়া একটা প্যাকেজ করা আছে না ভাইয়া লিস্টেড? আছে, করাই আছে, আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী করা আছে, খুঁজতে হবে না। প্রথমত আপনারা একটু খুঁজে করেন, এটা করলে যে প্রবলেম হচ্ছে এগুলো থেকে নতুন কিছু শিখতে পারছেন। কিন্তু আমি যদি আগেই বলে দিই এই থিম গুলো নিয়ে করেন, এই থিম ভালো, তাহলে বুঝবেন না, ওর বাইরে আর কিছুই করতে পারবেন না। ভাইয়া তাহলে ঈদের পরে এই কারণে আপনারা আগে এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, তারপরে ওগুলো বলে দিব। কারো কোনো সমস্যা আছে বলেন? না ভাইয়া কোনো সমস্যা নাই। না ভাইয়া কোনো কবে ক্লাস? আতিকা রহমান কই? উনি কালকেও ক্লাস করবে, তাহলে কালকেও তো কে ক্লাস করাবে? আমি তো ক্লাস করাবো না কালকে। না ভাইয়া, তো সব তো এখন ঠিক হয়ে গেল ভাইয়া। কই ঠিক হইছে? আসাদুজ্জামান ভাই আসবেন কালকে ভাইয়া। ভাইয়া ক্লাস নিয়েছে কিন্তু ভাইয়া তো রাগ কমেনি। আসাদুজ্জামান ভাই একটু হাসালো, তাই মনে হলো সব ঠিক হয়ে গেল। উনি তো ক্লাস ঠিক আগের মতো পূর্বের মতো নিয়ে আসার জন্য চেষ্টা করলো, আপনারা তো করলেন না, উনি একাই তো করলো। আবার মানে ঘুরে ফিরে ওকে আবার দায়িত্ব নিতে হচ্ছে। সবাই দায়িত্ব নিবেন, সবাই কথা বলবেন, এই যে আপনি কথা বলছেন কত ভালো লাগছে, বুঝছেন? জি ভাইয়া। আসাদ ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আসাদ ভাই একটা কথা বলেছে, কথাটা একটু শুনেন, চ্যাটটা একটু দেখেন। জি ভাইয়া চ্যাট দেখলাম। হোল্ডিং অফ